সালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি শুরু করব তোমাদেরকে বীজগণিত রাশি 3.3 এবং 3.4। আমার লেকচার 1 এবং লেকচার 2 তে আমি কি করছি? লেকচার 1 এবং লেকচার 2 তে কি করছি? তোমাদের 3.1 এবং 3.2 মোটামুটি 1.5 ঘন্টা করে ক্লাস ভিডিও নিয়েছি। এখানে আমি তোমাদেরকে চেষ্টা করছি এগুলো শেষ করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ এগুলো যদি তুমি ক্লাস ভিডিও করো তাহলে তোমাদেরকে 3.1 এবং 3.2 আর পড়তে হবে না। তুমি যদি এগুলো প্র্যাকটিস করতে থাকো, ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিস করতে থাকতে হবে। একদম একটা ক্লাস করলাম আর আমি বুঝলাম শেষ, এরকম হলে হবে না, পরীক্ষা হলে সবগুলো বলে যাবে। তাই তোমার থেকে সবসময় প্র্যাকটিস রাখতে হবে। আজকে আমি শুরু করবো কি? আজকে শুরু করবো 3.3, 3.3 এবং 3.4। এখন 3.3 তে কি আছে, 3.4 এ কি আছে তোমরা সকলে জানো। আমি আবারও জানা দিচ্ছি কি 3.3 হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, এবং 3.4 হচ্ছে বাক্সের উপপাদ্য। অর্থাৎ এটা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে বাক্সের উপপাদ্য, যাই বলো তোমরা, এগুলা এখানে আছে। এখন দেখো 3.3 তে কি আছে। 3.3 হচ্ছে কি উৎপাদকের বিশ্লেষণ। উৎপাদকে বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ। এখন বলতে পারো ভাইয়া, উৎপাদকের বিশ্লেষণ কি? উৎপাদক মানে কি? এখানে বিশ্লেষণ তো পরের কথা, বিশ্লেষণ তো মানে বোঝার পরে কিছু ভাঙা। এখন দেখো উৎপাদক মানে কি? কোন একটা রাশিকে দুই বা ততোধিক, কোন একটা রাশিকে সংজ্ঞার মাধ্যমে বোঝাচ্ছি। ধরো সংজ্ঞার মাধ্যমে ধরো কোন একটা রাশি, রাশি বা যে কোনো কিছু, এটা কি সিক্স, সিক্স কে দুই বা ততোধিক, রাশির গুণফল আকারে সাজানোকে কি বলে? উৎপাদক বলে। দেখো টু, 2 × 3, তখন কি হবে? যে রাশিগুলো দিয়ে আমরা সাজাইছি তাকে বলবে কি? উৎপাদক, উক্ত রাশির উৎপাদক। এখন কি সিক্স এর উৎপাদক কি? সিক্স এর উৎপাদক হবে 2, এবং সিক্স এর উৎপাদক হবে কি? 3। যদি আমি সিক্স, সমান যদি লিখতাম 2 + 3, তখন কি হতো? সিক্স এর উৎপাদক 2 হতো কি? সিক্স এর উৎপাদক কি 3 হতো? হইতো না। কারণ এখানে যোগ আকারে প্রকাশ করা হয়েছে। আমাদের কি এই প্রধান সংখ্যাটা কি আসলে? তোমাদের ডেফিনিশনটা কি? ডেফিনিশনটা হচ্ছে আসলে কি? উৎপাদক অর্থ হচ্ছে কোন একটা রাশিকে গুণ আকারে প্রকাশ করবা। এখন দেখো আমি এখানে কিছু সূত্র লিখছি, এগুলো তোমাদের পরে বোঝাচ্ছি কেন লিখছি এবং এগুলো কোন কোন কাজে ব্যবহার করা হবে। দেখো উৎপাদক বিশ্লেষণে ধরো আমি এটাকে লিখছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার। এই এটার উৎপাদক কি হবে? এটার উৎপাদক কি হবে? এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি। দেখো স্কোয়ার মানে কি? দুটা প্লাস বি, দুটা প্লাস বি গুণ আকার আছে না? এই এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক হবে এটা এবং এটা, অর্থাৎ দুইটাই এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক। এখন দেখো এ প্লাস বি কিউব, এটার উৎপাদক কি হবে? সেম আগের মতোই, এত এবং এত, এত এবং আবার দেখো আরেকটা হবে না, আরেকটা হবে না, এটা হবে। কিন্তু এখানে দেখো কয়টা হয়েছে? তিনটা। কারণ কিউব আছে, কিউব মানে কি? তিনটা, তিনটা গুণাকার থাকবে। এখন যদি আমাকে বলে এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক, যদি এরকম বলে কি হতো? এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক? এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক? এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের উৎপাদক? না, কারণ এখানে যোগ আকার আছে। অথবা এখানে যদি বিয়োগ আকার থাকতো, বিয়োগ থাকলে কি হতো? হতো না। আমাকে প্রধান কাজ করতে হবে কি? গুণাকার রাখতে হবে। গুণাকারে এটাকে প্রকাশ করতে হবে। তখন এটাকে বলা হবে, যেগুলাকে আমি গুণ এর মাধ্যমে আমি প্রকাশ করছি, এগুলো হবে কি? উৎপাদক। যেমন দেখো আমি এখানে কি বলেছি, এ প্লাস বি হোল স্কোয়ার উৎপাদক কি? এ প্লাস বি এবং এ প্লাস বি, এই দুটো হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার উৎপাদক। এখন দেখো বোঝার চেষ্টা করো তোমরা, একদম ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো আমি যদি একটা এটাকে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক কি হবে? তুমি এটাকে গুণাকার প্রকাশ করার চেষ্টা করো, গুণাকার প্রকাশ করার চেষ্টা করো। এ প্লাস বি, এটা সূত্র আছে না? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই এক এই এটা এটা তোমাদের উৎপাদক বিশ্লেষণ অধ্যায়ের অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র। এখানে আমি কি বোঝা যাচ্ছে কি? দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের উৎপাদক হচ্ছে এ প্লাস বি, এবং এ মাইনাস বি এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি? এটার উৎপাদক। এ প্লাস বি হচ্ছে এটার উৎপাদক, এ মাইনাস বি হচ্ছে এটার উৎপাদক। এখন এই অঙ্কগুলো হচ্ছে কি? উৎপাদক বিশ্লেষণ। এগুলা কি? অঙ্কের মাধ্যমে বুঝতে হয়, না হলে তুমি বুঝতে পারো না যে উৎপাদক কি। তো আমি এখন অঙ্কের মাধ্যমে করাচ্ছি। আমি তোমাদেরকে প্রত্যেকটা লেকচারে বলতেছি আমি বইয়ের মাধ্যমে করাবো, বই থেকে করাবো। কারণ হচ্ছে তোমাদের এগুলো স্কুল প্রশ্নে একদম খুব কমন আসবে, এবং এখান থেকে তুমি কনসেপ্ট শিখতে পারো, তাহলে তুমি বোর্ড পরীক্ষায় অনেক ভালো করতে পারবা। তো এখন দেখো আমি উৎপাদক বিশ্লেষণ কয়েকটা ম্যাথ দেখি এখন।
ম্যাথ দেখছো তোমাদের বইয়ের 22 নাম্বার উদাহরণ উদাহরণ দেখো, উদাহরণগুলো অনেক সবসময় ইম্পর্টেন্ট হয়। উদাহরণ 22, 23, তারপর হচ্ছে যে 28, তারপর হচ্ছে 29, এই চারটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আর উৎপাদকের বিশ্লেষণ থেকে কিরকম আসে, একটা যদি প্রশ্ন আসে তাহলে কি আসবে, এটা ক নাম্বার, সৃজনশীল ক নাম্বারে আসবে। সৃজনশীল ক নাম্বারে এই উৎপাদক বিশ্লেষণটা আসবে। দেখো উৎপাদক বিশ্লেষণ সৃজনশীল ক নাম্বার অর্থাৎ 2 নাম্বার আসে। তো অন্য যে কোনো ম্যাথে ধরো খ নাম্বারে একটা ম্যাথ করতেছো, তুমি আস্তে 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 এতটুকু করছো এতটুকু করছো, তোমাকে একটা রাশি আসলো এক্স স্কোয়ার প্লাস 5a প্লাস 6, এরকম একটা রাশি আসলো। তুমি এখন কি করবা, এটাকে ভাঙবা কি হবে, এইটাই এই ভাঙার পদ্ধতি কি, পদ্ধতি জানতে হবে কি হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটাকে কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো আমি এটা এদিকে না গিয়ে আমি তোমাদের একটা অঙ্কের মাধ্যমে বোঝাই। দেখো তোমাদের বইয়ে 22 নাম্বার অঙ্কটা দেখো, 22 নাম্বার মধ্যে উদাহরণ 22 কথা বলছি, 3.3 উদাহরণ 22, উদাহরণ 22 দেখো, উদাহরণ 22 কি আছে, এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, উদাহরণ উদাহরণে কি আছে দেখো, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2ab মাইনাস বি স্কোয়ার, এটাই তো আছে। হ্যাঁ এটাই আছে হয়তো, হ্যাঁ এটাই আছে। এখন এটা কি বলছে, উৎপাদক বিশ্লেষণ করার জন্য, এটা কি বলছে, উৎপাদক বিশ্লেষণ করার জন্য। এখন উৎপাদক বিশ্লেষণ মানে কি, তোমাকে এই এটা বিশ্লেষণ করবে, এমন ভাবে বিশ্লেষণ করবে যে সর্বশেষ হবে কি, দুটা রাশি গুণাকার থাকবে। ধরো এটা এ যে কোনো কিছু একটা আসছে, আর যে কোনো কিছু আসছে, এটা একটা কি এরকম আকার থাকতে হবে, অর্থাৎ গুণ আকার থাকতে হবে, যোগ বিয়োগের আকার থাকলে এটা হবে না। দেখো এটাকে যদি উৎপাদক বিশ্লেষণ করি কিভাবে, দেখো উৎপাদক বিশ্লেষণের জন্য কিছু নিয়ম আছে। দেখো প্রথমে তুমি দেখবা সূত্র যায় কিনা, সূত্র সূত্রের মাধ্যমে করতে পারবা, সূত্র। দ্বিতীয় হচ্ছে মিডল টার্ম, মিডল টার্ম মিডল টার্মের মাধ্যমে করা যায় এগুলা। এই এই দুইটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, কিভাবে কখন কোনটা করতে হবে ভালো করে বুঝতে পারো, যখন আমি তোমাদেরকে বলি যখন সূত্র যাবে না, সূত্র হওয়ার কোনো চান্স নাই, তখন কি করবা, তখন কি মিডল টার্ম করতে হবে। তো এখন তুমি বলতে পারো আমাকে, ভাই আমি কখন বুঝবো যে সূত্রে যাওয়ার চান্স আছে কি নাই, বা মিডল টার্ম করার চান্স আছে কি নাই। এখন তোমাকে আমি যদি বলি, এটা আমি আমি দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে এটা দেখে রাখতে সূত্রে যাবে এবং মিডল টার্ম করতে হবে, এরকম একটা অবস্থা। তোমার থেকে অঙ্ক করতে 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 এরকম হবে যে আমি একটা অঙ্ক দেখলাম, এটা কিভাবে পরের স্টেপ গুলো কিভাবে আমার মাথায় থাকতে হবে, বুঝছো, তোমার চোখে বাঁচতে হবে যে বইয়ে কি ছিল, গাইডে কি ছিল, বা তোমার স্যারে কি বলছিল, তোমার লেকচার শিটে কি ছিল, সবগুলো তোমার মাথায় থাকতে হবে। এখন এটা কিভাবে করব, এখন দেখো এই অঙ্কটা ভালো করে দেখো। এখন এ স্কোয়ার মাইনাস 1, এখানের মধ্যে কোনো সূত্রের কি আছে, আছে, এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার দিলে একটা সূত্র আসতেছে, কিন্তু পরবর্তীতে এগুলো কি আসতেছে, ওই একটা যোগ বিয়োগ আছে না, এটার জন্য ঝামেলা হবে। তাই এখন দেখো এই লাস্টের তিনটাকে একটু খেয়াল করে দেখো, এই লাস্টের তিনটাকে যদি আমি আলাদা করি তাহলে বি স্কোয়ার বি মাইনাস বা প্লাস 1 হোল স্কোয়ার একটা সূত্র আসতেছে, দেখতেছো। এই এখানে যে সূত্রগুলো লিখছি সবগুলো হচ্ছে যে এই উৎপাদক বিশ্লেষণের জন্য ইম্পর্টেন্ট। দেখো এখন আমি দেখো এটা যদি কমন নিই, -1 যদি মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে, বি বি এই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 2ab, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে কারণ মাইনাস কমন নিয়েছি। তাই এখানে কি হবে, এখানে মাইনাস ছিল না, +1 হবে। তোমরা এটা এতটুকু বুঝতে পারছো। দেখো আমি আবার বোঝাই, দেখো লাস্টের তুমি দেখবা কি সূত্র যাচ্ছে নাকি মিডল টার্ম করতে হবে। তারা এখানে দেখি মিডল টার্ম তোমাদেরকে বোঝাই, আগে তোমাদের সূত্র কিভাবে যাচ্ছে দেখো। এখানে সূত্র যাচ্ছে, দেখা যাচ্ছে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কি বি স্কোয়ার আছে, এ স্কোয়ার আছে। তো এ স্কোয়ার যেহেতু আছে তোমাকে করতে হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আনার চেষ্টা করতে হবে, বুঝছো। তো এখন দেখো তুমি সরাসরি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো তাহলে মাঝখানে প্লাসের কিছু ঝামেলা আছে না, প্লাস মাইনাসের কিছু ঝামেলা আছে, আছে। তো তোমাকে কি করতে হবে, প্লাস মাইনাসের কিছু ঝামেলা না থাকার মতো এই পরেগুলোকে খেয়াল করতে হবে। এখন পরেগুলোতে আমি দেখতেছি কি এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে, ওই বি বি মাইনাস ওয়ানের একটা সূত্র আসতেছে, বি মাইনাস ওয়ানের একটা সূত্র আসতেছে, 1 হোল স্কোয়ার সূত্র আছে। এখন দেখো আমি কি করছি, -1 কমন নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস এটা সমান কি বি স্কোয়ার, অর্থাৎ যদি এটাকে যদি আমি একটা ধরো b-2 এ, এটাকে যদি এ ধরো, এটাকে যদি এ ধরো, 2ab প্লাস বি স্কোয়ার,
মানে হচ্ছে 1 স্কোয়ার। তো আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারতেছো তো? এখন এটাকে সূত্র করো, এ স্কোয়ার মাইনাস বি, যেহেতু মাইনাস সূত্র, বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার, বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো বুঝতে পারতেছো এটা? তো এখন এটা সরাসরি করে দাও। এখন কি, এখন কি দেখা যাচ্ছে এখানে? এখন দেখা যাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এটাকে যদি এ ধরো পুরাটাকে, যদি পুরাটাকে বি ধরো, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসতেছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসতেছে তো? তো এখন তুমি বাবা, তুমি যে এটা বুঝতে পারবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসতেছে, এটা বুঝতে পারতে হবে, না হলে তুমি ম্যাথ করতে পারবে না। দেখো, এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এটা আসবে না? এটা আসতেছে তো? এটা যেহেতু আসছে, এখন আমি কি এটাতে কি করতে পারছি? ওই গুণ আকারে প্রকাশ করতে পারছি। অর্থাৎ এই দুইটা হচ্ছে এটার উৎপাদক, এই রাশিটার উৎপাদক। এই দুইটা কি? এই রাশিটার উৎপাদক। এই দুইটা এই রাশিটার উৎপাদক। তুমি বুঝতে পারছো? দেখো, আমি তোমাদেরকে প্রথমে কি বলছি, দুইটা দুইটা টার্ম আছে, একটা হচ্ছে মিডল টার্ম, আর একটা হচ্ছে কি সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। একটা মিডল টার্ম আর একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো, এখন মিডল টার্মটা দেখো, মিডল টার্ম একটা প্রশ্ন করাই, এটা তোমরা বুঝতে পারছো? এটা তোমরা বুঝতে পারছো? এখন মিডল টার্ম একটা যদি ভুল করাই, দেখো আমি যা লিখবো তা সম্পূর্ণ উল্টো। আমি, ভাইয়া তুমি সবসময় মনে কমেন্ট করে যে ভাইয়া এ কি কি আপনি যা লিখেছেন তার মধ্যে কি কি লিখবো, কি কি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আমি বলবো না, আমি যা এরকম একটা দাগ দিচ্ছি, তো তুমি খাতার মধ্যে এরকম একটা দাগ দিবে। এটা হলে তুমি কি করবা? তুমি লেকচারটা ভালো করে বুঝতে পারবা একদম। তুমি চিন্তা করো ভাইয়া আমার একটা দাগ দিয়ে আমি এটা লিখবো, এই তখন তোমার তো মনোযোগ বাড়বে। তখন আমি তোমাদেরকে এখন আরেকটা দেখাই, তোমাদের 23 নাম্বার যেটা গিয়ে আছে, এই উদাহরণ আছে, 23 নম্বর উদাহরণটা দেখো। 23 নম্বর উদাহরণ, এটাও সূত্রের মাধ্যমে করছে, কিন্তু আমি তোমাদের চাচ্ছি মিডল টার্মের একটা দেখাতে। মিডল টার্মে যদি একটা দেখাই, তাহলে দেখো, কিন্তু তোমার থেকে দেখতে হবে কি মিডল টার্মে কোনটা যায়, কোনটা এই সে সূত্রের মাধ্যমে যাবে, সেগুলো তোমাদের দেখতে হবে। দেখো, একটা দেখো, 9x স্কোয়ার প্লাস 14x, 14 না 24x প্লাস 16, 24x প্লাস 16। তো আমি এখানে কি লিখছি, তোমরা চিন্তা করো, এটাকে মিডল টার্ম, এটাকে সূত্র করা যাবে? দেখো, সূত্র করা যাবে, কিন্তু আমি তোমাদের মিডল টার্ম করাচ্ছি, তাই তুমি মিডল টার্ম মাধ্যমে করো। একটা, এটাকে তুমি এটাকে তুমি প্রকাশ করার পরে মিডল টার্ম করতে পারবা। এরকম অনেকেই আছে, এটাকে সূত্রে করা যাচ্ছে, সূত্র মিডল টার্ম দুইটাতে করা যাবে। তো আমি যেহেতু মিডল টার্ম চেষ্টা করতেছি, মিডল টার্মটা দেখো, তুমি তুমি মিডল টার্মের মধ্যে কি করতে হবে তোমাকে, এই এই মিডল টার্ম মিলাইতে হবে। কিভাবে ভাঙবে? এটা ভাঙার পর মিলাইতে হবে, এটা কি কিরকম। দেখো, তুমি এটাকে, এটা লাস্টের যে যে ধ্রুবটা আছে, এটার সাথে যেহেতু কোনো সহগ নাই, এটাকে এবং এই প্রথম এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে, এক থাকুক, দুই থাকুক, তিন থাকুক, যাই থাকুক, গুণ করার পরে এটাকে লসাগু করার চেষ্টা করবা। গুণ করার পরে লসাগু করার চেষ্টা করবা। দেখো, এটাকে এবং এটাকে গুণ করি, 16 16 এবং 19 গুণ করার, ইন্টু 9 গুণ করার চেষ্টা করি। 16 × 9 গুণ করলে কত আসে দেখো, 16 × 9, 16 × 9, 144। এখন এই 144টাকে এমন ভাবে প্রকাশ করতে হবে যে এটা সমান হয় 24টা সমান হয়, এই 24টা সমান হয়। দেখো, কিভাবে প্রকাশ করব? মুখে মুখে করতে পারলে তো ভালোই, এখন আমি মুখে মুখে করতে পারতেছি না, আমি জানি, কিন্তু তোমাদেরকে, যেহেতু বিজ্ঞানে তোমরা, তাই তোমাদেরকে কিভাবে দেখাবো যে এটা কিভাবে করে। এখন আমি তোমাকে বলবো লসাগু করার চেষ্টা করবো, লসাগু তো তোমরা সহজে করতে পারো। 144, এটাকে 2 দিয়ে ভাঙো, 2 দিয়ে ভাঙলে কত আসে? 2 দিয়ে ভাঙলে কত আসে দেখো, 100, 100 না, সরি, 144/2, 72। মাথায় আসতেছে না এটা আমার। দেখো, তারপরে কি, আবার দুই দিয়ে ভাঙা যায়, আবার দুই দিয়ে ভাঙা যায়, যায় কিনা বলো তোমরা? যায়। তো 35, 36 দুগুণে কত? 36 দুগুণে কত? 72। তো এখন আবার দুই দিয়ে ভাঙলে কি হয়? 36, 36 কে যখন আবার দুই দিয়ে ভাঙো, 15, 15 3 অর্থাৎ 18।
18 দুগুণ 36, আবার যদি ভাঙা যায়, আবার যদি ভাঙা যায়, যদি ভাঙা যায় কত হবে এখন? কত হবে? 18 এবং 2 দিয়ে ভাগ করলে কত? 9, 9। এই 9, 9 কে আবার 3 দিয়ে ভাগ করো। 3 দিয়ে ভাগলে কত? 3 থাকবে। 3 কে এত, অর্থাৎ এখানে কি শেষ? এখন আর কি ভাঙা যাবে? করা যাবে না। তো এখন কি নিবা এখান থেকে? এগুলা নিবা, 1 2 2, এগুলো নিবা, যেগুলো লসাগু নিছো এগুলো নিবা। দেখো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কয়টা 2? 4টা 2, 3 ইন্টু 3, এগুলো পাইছো না? এখন চেষ্টা করবে, দেখো এগুলোকে সবগুলো গুণ করলে 144 আসবে। এখন চেষ্টা করবে এখান থেকে কিছু অংশ দিবা, আবার কিছু অংশ, এখন আমি যদি এখন দেখো এই এই তিনটাকে নিলাম, এই তিনটাকে নিলে কত হয়? 8। আবার এই তিনটাকে নিলে কত হয়? 3 তারিখা 9, 9 দুগুণে 18। এখন দেখো 18 আর 18 আর 8 মিলে কি কখনো আর যোগ বা বিয়োগ করে? যোগ বা বিয়োগ করে কি কখনো 24 আনা সম্ভব? বিয়োগ করে তো আনা সম্ভবই না। যোগ করে দেখো, যোগ করলে আসে কত আসে? 16 26 আসতেছে, অর্থাৎ 2 বেশি আসতেছে, তাহলে হবে না। দেখো আমি যদি আবার এখন দেখো, এখন আবার এটা থেকে আমি এই 4টা নিলাম, এই 4টা নিলাম এবং এই 3টা না থাকলো 4, 4 কত? 4 থাকলে কত হবে? 16, এবং এই 3টা থাকলে কত হবে? 9। 16 এবং 9 কে যোগ করলে বা বিয়োগ করলে, বিয়োগ করলে তো আসার কোনো প্রশ্নই আসে না। যোগ করলে কি কোনো 24 আসবে? যোগ করলে কি কোনো 24 আসবে? 20 এবং কি এখানে থাকবে 5, 25, অর্থাৎ 24 আসতেছে না। তো এখন দেখো আমি কি করি, এখন আমি দেখো আমি এই এখান থেকে, এখান থেকে, এখান থেকে দুই, এই দুইটা দুই দুই নিলাম, এখানে 2 4 হবে, তারপর এখান থেকে একটা 3 নিলাম, ইন্টু 3 কত হবে? 12। 3 নিলে কত হবে? 12। তো এখন আর কি থাকে? এগুলোকে যদি গুণ করে দেখো, এই তিনটা, অর্থাৎ এখানে 2 ইন্টু 2 ইন্টু 3, 12। এখানেও 12, এখানে 12। এখন দেখো 12 কে যোগ বা বিয়োগ করলে কি কখনো, যোগ বা বিয়োগ করে কি কখনো 24 আসতেছে? দেখো তুমি 12 কে যোগ করলে কি 24, বিয়োগ করলে কি 0। তাই এখন দেখো 12 কে যোগ করে যেহেতু 24 মিলাতে পারছি, এই 24টা এখানে কিভাবে লিখবো? 24টা এখানে কিভাবে লিখবো? 9x এক্স স্কোয়ার প্লাস 12x স্কোয়ার, 12x প্লাস 12x প্লাস 16। এখন দেখো এই রাশিটা, এই রাশিটার মতো হয়েছে নাকি দেখো। তোমার থেকে তো, তুমি তো প্রথম যে রাশিটা দেওয়া ছিল এটা যেরকম ভাবে পাবো না কেন, কিন্তু তুমি তো আগের রাশি থেকে পরিবর্তন করতে পারবে না, একটা একও পরিবর্তন করতে পারবে না। যদি পরিবর্তন করতে তোমাকে মিলে দিতে হবে। দেখো এই 12, এই 12x সমান কি 24, 24 আসতেছে, আসতেছে, অর্থাৎ এটা আমি ভাবছি। এখন দেখো এখান থেকে 9 কমন নাও, 9 কমন নিতে হবে, নাম 9 কমন, এখানে কিছু হবে? 12 থেকে 9 কমন নিতে পারবা তুমি? পারবা, কিন্তু ভগ্ন এখন ভগ্ন সাজানোর চেষ্টা করবো না, ভগ্ন সাজানোর চেষ্টা করবে না। তাই 3 কমন নিয়ে দেখো, 3x, 3 3 3 কমন নিলে কি দেখো, 3x কমন নিব আমি, কারণ এটা তো x আছে, এটা x আছে। 3x কমন নিলে দেখো, 3x কমন নিলে 3x থাকবে প্লাস 4, প্লাস 4। তো আমি এখন এটা পাইছি, বুঝছো? এখন ব্র্যাকেটে যেটা আছে আমার থেকে চেষ্টা করতে হবে কি এগুলো কমন বা কমন কিছু নেওয়ার পর, যাই নিয়ে না কেন, কমন নেওয়ার পরে আমার থেকে চেষ্টা করতে হবে এটা আবার আসার জন্য। দেখো আমি যদি আবার আসার চেষ্টা করি, এই 12 থেকে যদি তুমি 4 কমন নাও, অর্থাৎ 4 কমন নাও, 4 কমন নাও, তাহলে কি আসবে? 3x প্লাস 16 থেকে যদি তুমি 4 কমন নেবে, তাহলে কি আসবে? 4, 4 আসবে। এখন দেখো এখানে এটা এবং এটা কি, এটা এবং এটা কি আসবে? এটা এবং কি, এটা কমন, কমন নাও তুমি, যেহেতু একই দুটোর মধ্যে একটা কমন নাও, তো আর কি থাকবে? এটা এবং এটা, 3x প্লাস 4, 3x প্লাস 4। তো আমি কি দেখতেছি, এটা, এটার, এটার উৎপাদক কি? এই দুইটা, এটার উৎপাদক কি? এই দুইটা। 3x প্লাস 4 এর উৎপাদক কি? এই দুইটা। তো এখন দেখো আমি কি বলতে চাচ্ছি তোমাদেরকে, মিডল টার্ম মানে হচ্ছে কি, এই মিডল, এই এটা কি মিডল টার্ম, এই মিডল টার্মটাকে তোমাকে ভেঙে, ভেঙে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যে এরকম কমন নেওয়া যায়, বুঝছো? দেখো এটা কিভাবে ভাঙবা তোমাদের শিখিয়ে দিছি, এই এরকম এই লাস্টের ধ্রুবপদটাকে এবং প্রথমের এক্স স্কোয়ারের সাথে যেটা ধ্রুবপদ যেটা থাকবে, সব থাকবে, এটা গুণ করবা, এক থাকলে এক গুণ করবা, যাই থাকুক, এটা কিন্তু মনে মনে করবা। এগুলা তুমি পরীক্ষা রাফ করতে পারবা, কিন্তু ওই পরীক্ষার খাতায় লিখবে না।
বুঝছো? তো দেখো, এটা গুণ করার পর আমি করছি 16 × 9 করছি, 16 × 9 করছি, মনে করো 144 আসছে। তো এই 144টাকে এমন ভাবে সাজাতে হবে, এমন আমি তোমাদের প্রথমে করার সময় কি বলছি, একটা সংখ্যা দিয়ে বলছিলাম কি, 6 দিয়ে বলছিলাম কি, 6 = 3, 2 × 3, এরকম ভাবে প্রকাশ করতে পারলে কি হবে, এগুলো কি বলে, উৎপাদক। তো এখন এটার উৎপাদক বাইর করো। এটার উৎপাদক এমন ভাবে বের করতে হবে যে এটা যোগফল, এটা যোগফল বা বিয়োগফল, এই মিডল টার্ম সমান হয়, বুঝছো? যোগফল বা বিয়োগফল এমন ভাবে বের করতে হবে যে মিডলটা সমান হয়। তো আমি কিছু অঙ্ক করালে তোমরা বুঝতে পারবা। প্রথম প্রথম তোমাদের থেকে লাগবে অনেক কঠিন, ভাইয়া বুঝতেছি না। আমি তোমাদেরকে ভালো করে বোঝাচ্ছি, অনেক কয়েকটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা। আর এগুলা প্রথম প্রথম সবার এরকম সমস্যা থাকে, কিন্তু উৎপাদক বিশ্লেষণ অনেক সহজ। এগুলো তো তোমরা বুঝতেছো। এটা করছি তখন বুঝছো না, এটা সূত্রের মাধ্যমে করছি। ওটা করছে কি, মিডল টার্মের মাধ্যমে। তো বাক্সের উপপাদ্য তোমাদের, এটা তো অনেক ঝামেলা আছে, এই বাক্সের উপপাদ্য করাবো। আগে দেখো তোমাদের এটা করা শেষ করে নি। দেখো, আমি তোমাদেরকে এই একটা পানি বাঁধার মতো অঙ্ক দিই। তোমাদের 3.3-তে যেটা তোমাদের কি আছে, অনুশীলনী আছে, অনুশীলনের মধ্যে দেখো 1 নম্বর একটা অঙ্ক দিচ্ছে। 1 নম্বর একটা অঙ্ক দিচ্ছে, এটা তোমাদেরকে প্রয়োজন নাই, তবে তোমাদেরকে দেখার জন্য করতেছি। 1 নম্বর একটা অঙ্ক দিচ্ছে, এটা কি, x - y - bc, বুঝছো? তাহলে কি আছে, তাহলে কি দেখতেছো তুমি? এটাকে এমন ভাবে প্রকাশ করতে হবে, দুইটা বা তিনটা কিছু গুণফল আকারে প্রকাশ করতে হবে। সবসময় চেষ্টা করো দুইটা দুইটা করার জন্য। এখানে দেখো, এই x - y সেম, অর্থাৎ যে কমন নেওয়া যাবে, বুঝতেছো তোমরা, এটা কমন নেওয়া যাবে। তারপরে কমন নেওয়া যাবে, বাকি এটাকে ab - bc, এটা কমন নেওয়া যায়, এটা থাকে আর বাকিটা থাকে না। এটাই আনসার, এটাই আনসার, বুঝছো? অর্থাৎ এখানে কি, এখানে গুণাকার আছে না, তাই এটা আনসার হয়ে গেছে। যদি এখানে যোগ, বিয়োগ কিছু থাকতো, তাহলে কি, ভাগ ভাগ থাকতো, তাহলে কি হতো, এটা হয়তো না। গুণ আকারে প্রকাশ করতে হবে, গুণফল আকারে প্রকাশ করতে হবে। তো এখন এটা আমি এমনি একটা ম্যাথ দেখালাম বোঝানোর জন্য। এটা কখনো পরীক্ষায় আসবে না, এরকম ম্যাথ। এটা বোঝানোর জন্য দিচ্ছে। দেখো, এরকম কখনো পরীক্ষা আসবে না। আরেকটা যদি তোমাদেরকে করাই, দেখো আমি 2 নম্বরটা করেছি, তোমাদেরকে 3 নম্বরটা দেখো। 3 নম্বরটা বোর্ডে আসছে হয়তো। 3 নম্বরটা কি আসছে, 3 নম্বরটা হচ্ছে a⁴ -27 a² + 1। এখন এটা দেখো, এটা দেখে কি মনে হচ্ছে, এটা কি মিডল টার্ম নাকি সূত্র, কি? আমার তো মনে হচ্ছে সূত্র, তোমাদের কি মনে হচ্ছে তুমি কমেন্টে লেখো, বুঝছো? এই টাইমটা দেখো, কমেন্টে লেখো। এই দেখো, আমার তো মনে হয় সূত্র। এখন সূত্র কিভাবে বানাবো, এটাকে দেখো a² করি, a² করলে সেম আসবে। এখন কি করতে হবে, সূত্র করার জন্য কি, 2ab আনতে হবে না, 2ab আমি আনতে চাচ্ছি a² প্লাস বা মাইনাস সামথিং, এরকম একটা সূত্র স্কোয়ার আনতে আনতে যাচ্ছি। দেখো, এটা কি করতে হবে, 2a, কি আছে, তো আছে। তো এখন আমাকে আমাকে এটা মিলানোর জন্য কি করতে হবে, এটা মিলানোর জন্য একটা, যে কোনো কিছু দিতে হবে এটা মেলানোর জন্য। তো আমি চাচ্ছি কি, 1 নেওয়ার জন্য, 1 নিলে +b² হবে, বুঝছো? তো এখন এটা আর এটা কি সমান হয়েছে, এটা আর এটা কি সমান হয়েছে? সমান হয় না, কেন দেখো, এখানে a² উপর আবার a² করলে এটা আসবে, এটা হয়েছে। এটাকে স্কোয়ার করলে এটা আসবে, 1 আসবে, 1 কে 1 স্কোয়ার করলে 1 আসবে। এখন দেখো, এটা সমান কি আসছে, 2a²। তো আমার থেকে আরো কি লাগবে, 25 লাগবে না, মাইনাস -2a² এর সাথে -25 a² যোগ করলে, মাইনাস করলে কি হবে, -27 আসবে, -27 আসবে। তো এটাকে আমি সূত্র করতে চাইছিলাম না, সূত্র করো, দেখো সূত্র করছি, a² -1, এটা একটা সূত্র। আবার এটা তো আছেই, a²। তো আমি কি দেখো, এটা তো স্কোয়ার উপরে এটা স্কোয়ার হবে। আমি কি দেখো, এটা করতে পারি না, a² -1² -5a², 5 স্কোয়ার সমান কত, 25। তা আমি দুটাকে ব্র্যাকেট লিখে স্কোয়ার দিলাম। দেখো এখন কি হবে, a² - b² সূত্র আসতেছে। a² - b² সূত্র আসলে কি হবে, a² কোনটা, এটা a + b, তো এটা একটা সূত্র, এটা একটা হয়ে গেল।
তাহলে কি গুণফল আকারে প্রকাশ করছি? তোমাকে তুমি যদি বলো এটা আর ভাঙা যাবে, বাংলায় ভাঙা অসুবিধা নেই, কিন্তু যখন মনে হবে আর পারতেছি না, আর করার দরকার নেই মনে হয়, এরকম হলে কি হবে তোমার করার দরকার নেই। গুণফল আকার প্রকাশ করলে এটা প্রকাশ হয়ে গেছে। তোমার সাজালে ভালো, সাজালে ভালো। এটা তো বুঝতে পারছো তোমরা। এরকম আরো কয়েকটা ম্যাথ করলে তোমরা একদম সহজে বুঝতে পারবে। এটা কি করছি, সূত্রের মাধ্যমে করছি, মিডল টার্ম করে নেয়। তোমার সবসময় চেষ্টা করো সূত্রের মাধ্যমে করার জন্য, কারণ মিডল টার্ম করতে গেলে তোমাদেরকে মাথায় অনেক কিছু আছে, গুণ করবো, ভাগ করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে কিরকম হবে, যোগ করলে কিরকম হবে, অনেক কিছু করতে হয়। কিন্তু যখন সূত্র করবে তোমার চিন্তা করতে হবে কি, এই সূত্রে কিভাবে পরিবর্তন করবো, এই একটাই চিন্তা, কি সূত্রে কিভাবে পরিবর্তন করবো। ওই যোগ করবো, বিয়োগ করবো, গুণ করবো, ভাগ করবো, যাই করবো করো, কিন্তু এগুলো চিন্তা আনতে হয় না। তো আমি তোমাদেরকে যে উদাহরণগুলোর কথা বলতেছিলাম, উদাহরণগুলো করানোর পরে আমি তোমাদেরকে অনুশীলন করতেছি। দেখো উদাহরণ কত, 22, 23 বলছিলাম, 22, 23, 23 নম্বর উদাহরণটা দেখো। a টু দি পাওয়ার 4, এগুলো বোর্ড আসছে সেজন্য এগুলো ইম্পর্টেন্ট, বোর্ডে আসছে সেজন্য এগুলো ইম্পর্টেন্ট, প্লাস 64 b টু দি পাওয়ার 4, এগুলো তোমাদেরকে, এটা 22 নম্বর, 22 নম্বর, 23 নম্বর উদাহরণটা। এখন দেখো আমি একটু আগে যে ম্যাথটা করাইছি, 4 থাকলে কি করবে, এরকম চেষ্টা করবা, এরকম করার জন্য, বুঝছো? তো আমি এটাকে স্কোয়ার করলে করার জন্য কি করতে হবে, বি কে স্কোয়ার করার জন্য তো আমি বি স্কোয়ার এরকম লিখতে পারি। এই 64 কে স্কোয়ার করার জন্য কি করবো, 4 কে যদি স্কোয়ার করি তাহলে কি হয়, 64 এখানে, 4 কে স্কোয়ার করলে তো 64 এখানে। তাহলে তুমি এটা কি করবা, 4 কে স্কোয়ার করো, 4 বি স্কোয়ার হোল স্কোয়ার, 4 বি স্কোয়ার হোল স্কোয়ার আসে না, 4 বি স্কোয়ার হোল স্কোয়ার আসতেছে না। তো তুমি এখন কি করবা, দেখো 4 বি স্কোয়ার হোল স্কোয়ার আসতেছে, কিন্তু আমার থেকে কি করতে হবে, ওই এরকম এরকম যদি সূত্র করি কি আসবে, এ স্কোয়ার, সূত্র করলে কি আসবে, এ স্কোয়ার এই প্লাস 4 বি স্কোয়ার, 4 বি স্কোয়ার, তারপর হচ্ছে যে কি স্কোয়ার মাইনাস 4 ab যাই আসুক না কেন, এরকম তো করার দরকার নাই, কারণ এগুলো তো গুণাকার প্রকাশ হচ্ছে না। তো আমাকে গুণাকার প্রকাশ করার জন্য কি করতে হবে দেখো, গুণাকার প্রকাশ করার জন্য কি করতে হবে দেখো, ওই 2ab করা যায় নাকি দেখো, 2ab, টু টু ab করে করে দেখি, 2ab করা যায় নাকি দেখো, 2ab করা যায় নাকি দেখো, 2 স্কোয়ার ইন্টু 8 যদি করি, 8 দুগুণে 10, 8 দুগুণে 16, 16 করার পর দেখো 8 বি স্কোয়ার, 8, হ্যাঁ বি স্কোয়ার, এটাকে আমি বি ধরছি আর কি, 8 বি স্কোয়ার। তাহলে আমাকে এখানে কি করতে হবে, 8 বি হোল স্কোয়ার, এরকম করতে হবে না, এরকম করতে হবে না, যেহেতু আমি এটাকে বি ধরছি, যেহেতু আমি এটাকে বি ধরছি তাই এরকম করতে হবে না। তো আমি এখানে দেখো, এটা কি এটা সমান হয়েছে, এটা কি এটা সমান হয়েছে, এখানে স্কোয়ার, এই 8 কে যদি স্কোয়ার করো, 8 কে যদি স্কোয়ার করো তাহলে কি আসবে, 8 কে আমি বলছিলাম কি 4, আমি প্রথমে ফুল স্টেপ গ্রহণ করছি, কারণ 4 × 4 সমান আমি কি করছি, 64 করছি, কিন্তু আসলে 4 × 4 সমান 16, ভুল স্টেপ গ্রহণ করছি তাই এটা বলেছে। এরকম ভুল সকলেরই হয়, বুঝছো? তুমি চেষ্টা করবা সবচেয়ে কম ভুল করার জন্য। তো 8 কে স্কোয়ার করলে এটা আসে। তো এখন দেখো আমি এখানে কি এক্সট্রা কি আনছি, এক্সট্রা কি আনছি, এই এটা এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, এতটুকু পর্যন্ত, এটা যদি এটা না থাকতো, এটা না থাকতো, এটা না থাকতো কি হতো, এটা আর এটা সমান এটা হইতো। তো এখানে এটা যেহেতু এক্সট্রা আনছি, তাই আমাকে কি করতে, মাইনাস মাইনাস 16 স্কোয়ার বি স্কোয়ার, এটা বাদ দিয়ে ফেলছি, তাহলে এটা হয়ে গেছে। তো এখন কি, এটা সমান এটা হয়ে গেছে। তো এখন দেখো স্কোয়ার, যেহেতু 2ab সূত্র, অর্থাৎ স্কোয়ার প্লাস 2ab+b স্কোয়ার করলে স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার বি স্কোয়ার। বুঝতে তো তোমরা? দেখো, দেখো এখন এটা কি আসতেছে, এটাকে আমি আরেকবার প্রকাশ করি, দেখো 8 বি স্কোয়ার, এটা -4 ab স্কোয়ার, এটা আর এটা সেম না, এটা আর এটা সেম, এটা আর এটা তো ইকুয়াল। তাহলে এখন দেখো একটা আরেকটা সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসতেছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আসলে কি হবে, a স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার, 8 বি স্কোয়ার প্লাস 4 ab স্কোয়ার প্লাস 8 বি স্কোয়ার মাইনাস 4 ab। গুণাকার প্রকাশ করা হয়ে গেছে, গুণাকার প্রকাশ করা হয়ে গেছে, অর্থাৎ তোমার অঙ্ক দেবে বইতে সমান্তরাল দেওয়া দরকার উচিত। তো যদি বেশি ঝামেলা করতে না চাও আর কি, তুমি এটা কি করছো, আমি আবার তোমাদেরকে বোঝাই। দেখো
আমি তোমাদেরকে বুঝাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত তোমরা না বুঝো। দেখো এটা আমাদেরকে প্রশ্ন দিয়েছিল কি, এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে, অর্থাৎ এটা এমনও প্রকাশ করতে হবে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করতে হবে। এটাকে আমি কিভাবে দুইটা রাশির গুণফল আকারে প্রকাশ করবো? সূত্রের মাধ্যমে যদি করে দেখি, দেখো এটাকে, এটা স্কোয়ার করে যদি স্কোয়ার করে আবার, তাহলে এটা, তো আমি যদি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে চাই তাহলে 2ab লাগবে না। আমি চাচ্ছি সবসময় যখন তোমাদের কি আসবে ওই সূত্র করতে হবে, তখন চেষ্টা করবা এই এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস এই এটা ব্যবহার করার জন্য, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ব্যবহার করার জন্য, যখন স্কোয়ার থাকবে তখন। তো এ বি করার চেষ্টা, 2ab করার চেষ্টা করতেছি, 2a লিখছি এখানে, এটা যেহেতু এ পুরোটাই এ, 2a। তো এখন আমার থেকে এই যদি 8ab ধরছে আর একটা বি ধরছে 8ab কে, 8ab করার পরে এটা এটা থাকলে কি সেম হতো, তাহলে আমি কি করছি, এটা যেহেতু এক্সট্রা আছে এটা বাদ করে ফেলছি। বাদ করে দেওয়ার পরে এটা সূত্র আসছে একটা, পুরোটা একটা সূত্র, সূত্র আসার পরে এটা লিখছে এখানে স্কোয়ার। তারপর এটা যেহেতু করার পর দেখি 4ab হোল স্কোয়ার করলে এটাই আসতেছে, তাহলে আমি কি দেখতেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র আসতেছে, এটা সূত্র করার পর এরকম গুণ আকার চলে আসছে, অর্থাৎ আমাদের কি উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তোমরা তো বুঝতে পারতেছো, আমার তো এতবার বোঝানো দরকার নাই যে তোমরা বুঝতে পারবে না যে এই এটা কি হয়েছে। তোমরা ছোট বাচ্চা না, ছোট বাচ্চা হলে তোমাদেরকে একদম পই 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 করে এখানে এরপরে স্কোয়ার কেন হয়েছে, স্কোয়ার কেন হয়েছে, এই তারপর হচ্ছে যে ওই প্লাসের উপর মাইনাস কেন হয়েছে, প্লাসের 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 মাইনাস কেন হয়েছে, এরকম আর কি। ওই তোমরা বলবো না এই কি বলো যে ওই কেউ কেউ বলে এই মাইনাস মাইনাস প্লাস, এটা তুমি 50 ঘন্টা ধরে বোঝাই, মাইনাস মাইনাস প্লাসটা যে 50 ঘন্টা ধরে এটা বোঝানোর কোনো দরকার আছে? এটা বোঝানোর কোনো দরকার আছে? আমি অনেক স্যারের কাছে বলছি যে মাইনাস মাইনাস প্লাস এটা 50 ঘন্টা ধরে এটা বুঝাই। তো আমি চেষ্টা করতেছি তোমরা সহজে বুঝো, এবং এই অতিরিক্ত কিছু মাইন্ডে আসে না, ওই মাইনাস মাইনাস প্লাস হয়েছে চিন্তা করতে 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 তুমি এই ম্যাথটার কথা ভুলে যাচ্ছ, এরকম হবে না। করতে হবে কি, ম্যাথটার উপর ডিপেন্ড করে কি কি চিন্তা করতে হবে, এটা তোমাদের বুঝতে হবে। এখন আরেকটা, এখন 28 নাম্বার ম্যাথটা যদি দেখায়, 28 নাম্বার উদাহরণ ম্যাথটা দেখি। এই 28 নাম্বার কই, 28 নাম্বার একটা ম্যাথ আছে দেখো, 8a³ প্লাস 27। আমি তোমাদের টাইপ ওয়াইজ করাচ্ছি, তোমরা দেখতেছো কি আমি শুধু সব বেশিরভাগ দেখাচ্ছি কি সূত্রের টাইপসের। পরবর্তী এটা থেকে শেষ হওয়ার পরে মিডল আমরা যাবো। দেখো এটা কি, এটা সূত্রের মাধ্যমে করা যাচ্ছে। দেখো এটাকে যদি 2³ লিখি, করা যাচ্ছে প্লাস 3b, এটা সমান এটা, এটা সমান কি এটা হয়েছে, এটা সমান কি এটা হয়েছে, অবশ্যই হয়েছে। তো আমি এখানে কি লিখছি, ওই a³ প্লাস b³ এর সূত্র দেখে লিখছি, ওই এই সূত্রটা ব্যবহার করছি। ওই আরেকটা সূত্র আছে না, a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³ এরকম সূত্র আছে, এটাও লিখছি। কখন ব্যবহার হবে, তখন যখন ভাঙবে তখন। তো এখন সরাসরি দেওয়া আছে a³ প্লাস b³ সূত্র সবসময় ব্যবহার করবা কি ওই উৎপাদকের ক্ষেত্রে এই এটা ব্যবহার করবা, গুণ আকার যেটা আছে এটা। তো গুণ আকার থাকলে তোমার সহজ, তোমাদের জন্য সহজ হবে। দেখো এটা যদি গুণ আকার এটা ব্যবহার করি, a প্লাস বি ইন্টু a স্কোয়ার প্লাস, যদি প্লাসের সূত্র মাইনাস হবে ab, 2a ইন্টু 3b প্লাস b²। বুঝছো? এটা করার পর 2a লিখবা প্লাস 3b লিখবা। এখন তো গুণাকার আছে, শুধু এটাকে সলভ করে দাও তুমি। দেখো 4a² মাইনাস মাইনাস 6ab প্লাস 3, 3 না, এটা স্কোয়ার করলে কি হবে, 9b²। যেহেতু গুণাকার হচ্ছে তাই তোমাদের এটা করার দরকার নাই আর, কিন্তু চাইলে আর করতে পারবে এখান থেকে, আর করার দরকার নেই। তোমাদের বুঝতে চাচ্ছি কিউব, এটাকে কি করছি আমি কিউবের সূত্র প্রকাশ করছি, কিউব সূত্র করার পর সূত্র রাখবো, এদের কোনো বোঝানোর দরকার নাই। আমি তোমাদেরকে যখন একদম মানে হার্ড কিছু ম্যাথ হচ্ছে এগুলো একদম ভালো করে বোঝানোর চেষ্টা করবো, এগুলো তুমি নিজে নিজে বুঝতেছো তো। এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোনটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এগুলো দেখাচ্ছি। এখন 29 নাম্বার উদাহরণটা যদি দেখো, 29 নাম্বার উদাহরণটা কই, 29 নাম্বার উদাহরণটা যদি, এটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটা অনেক ইম্পর্টেন্ট। x³ প্লাস 6x² প্লাস 11xy², এই তো আসছে, এই তো আসছে, এই দেখো প্লাস 6y³ 6y³। তো আমি আগের ম্যাথটাতে কি বলছি, যখন তুমি কিউবের সূত্র বানাবা
কিউবের সূত্র বানালে কি করবা তুমি? ওই বানানোর জন্য এটা ব্যবহার করবা, ভাঙার জন্য এটা ব্যবহার করবে, এগুলো দুইটা ব্যবহার করবা। বানানোর কিউবের সূত্র বানানোর জন্য এগুলা, ভাঙার জন্য এই দুইটা। বুঝছো? তো এটাকে এখন বানাইতে হচ্ছে কিউবের সূত্র, কারণ এখানে কিউব কিউব দেখা যাচ্ছে। তো এখন আমি যদি এটাকে এরকম বানাই, এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি, 3 a স্কোয়ার বি। তো এখন এটা এটা হইতে কি 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 ঝামেলা আছে এখন? এটা আর এটার মধ্যে কি ঝামেলা আছে? ওই একটা টু গুণ করলে আমি এটার মতো পাই যাচ্ছি, দেখো টু। এখন যদি আমি ওই ওয়াইটাকে টু ওয়াই দিয়ে বাই করি তাহলে কি হবে? 6, এটা 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 আর এটা আর এটা কি সমান হয়ে যাবে। বুঝছো? তো এখন এটাকে এখন এটাই করতে হবে। 3, সূত্রের মধ্যে 3 থাকবে, এক্স এক্স সমান কি ছিল? এক্স থাকবে, এবং ওয়াই ওয়াই কি ছিল? আমি ওয়াই এখানে কি ব্যবহার করছি? 2 ব্যবহার করছি। তাই কি করবে? 2 হোল স্কোয়ার, 2 হোল স্কোয়ার। তো এখন দেখো এখানে কি আসবে? 3 × 4 সমান কত? 11। 3 × 4 সমান কি? 12। একটা এক বেশি হয়ে গেছে না? তাই না, আমি পরবর্তীতে মাইনাস করে দেবো, এখন থাক, এটা পরবর্তীতে মাইনাস করে দেবো, একটা এক বেশি হয়েছে। বুঝছো? তো এখন আবার এখানে কি? 2, যেহেতু বিধর্ষী, এটা আর এটা সমান হয়ে গেছে না? এটা এবং এটা সমান হয়েছে না? তো একটা কি বেশি ছিল? একটা কি বেশি? এক্স ওয়াই স্কোয়ার বেশি ছিল, এক্স ওয়াই স্কোয়ার বেশি ছিল, তাই মাইনাস করে দিচ্ছি। তাই কি করে দিচ্ছি? তাই কি করে দিচ্ছি? মাইনাস করে দিচ্ছি। তো এখন এটা কি সূত্র? এক্স কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তো এখন এটা কি করা যায়? এটা কি করা যায় দেখো, দেখে আর কিছু করা যাবে? চিন্তা করে আর কিছু করা যাবে? তো এখন এটা কি করা যায়? এটা কি করা যায় দেখো, ওই সরি আমি লাস্টটা দেখে নাই, সরি সরি, আবার কথা দেখি, এই লাইনটা আবার ঠিক আছে দেখো। এই 6, এই 2 কে যদি কিউব করি তাহলে আসবে দেখি 8, কিন্তু 6 তো আসতেছে না, 6 আসতেছে। তো আমি যেহেতু এখানে বি ধরছি, বি কে যদি 2y ধরছি তাই আমাকে 2y বসাতে হবে। তাই এখন একটা কি দুইটা ওয়াই কিউব বেশি হয়ে গেছে, তাই আমার কি করতে হবে? প্রথমে এখানে একটা একটা এক্স ওয়াই বেশি হয়েছিল, একটা এক্স ওয়াই বেশি হয়েছিল, এক্স ওয়াই স্কোয়ার বেশি হয়েছিল, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার বেশি ছিল। তো এখন আবার মাইনাস কি করতে হবে? 2y কিউব, এটা মাইনাস করতে হবে। বুঝছো তোমরা? তুমি বুঝতেছো? কিছু বুঝতেছো তোমরা এখানে কিছু? এটার পরের ধাপটা কি হবে তুমি বুঝতেছো? এই এটা পুরাটা সমান, এটা পুরাটা সমান একটা 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 সূত্র না? এ কিউব এ প্লাস বি হোল কিউবের সূত্র না? এ প্লাস বি হোল কিউবের সূত্র না? সূত্র তো। তো এখন দেখো মাইনাস এক্স ওয়াই মাইনাস 2y কিউব। এখন দেখো এক্স প্লাস ওয়াই, ওয়াই কমন নিলে, ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই আসতেছে না? এক্স মাইনাস ওয়াই তো আসতেছে, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আসতেছে, এক্স প্লাস ওয়াই আসতেছে। তো এখান থেকে আমি যদি এখান থেকে যদি আমি এক্স ওয়াই কমন নিই, এক্স প্লাস ওয়াই কমন নিই, তাহলে এখানে কি থাকবে? এক্স 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 প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন দেখো এখানে আবার আরেকটা সূত্র আসতেছে। ও মাই গড, এখানে দেখো আবার আরেকটা সূত্র আসতেছে। তো এটাকে আরেকটা সূত্র করলে কি হবে? দেখো এটাকে আরেকটা সূত্র করলে এক্স, কি সূত্র আছে তোমাকে আগে বুঝতে হবে তো। এ মাইনাস বি, এ মাইনাস বি সূত্র আসতেছে। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাই তো আসছিল। তো এখন এটাকে করলে সিম্পল, দেখো এক্স প্লাস 2y, এটা ইন্টু ইন্টু থাকবে, ইন্টু থাকবে তো, ইন্টু থাকবে, এটা দেখাটা এক্স, এটাই হবে কি? এটা এই তিনোটাই হবে কি? এই তিনোটাই হবে কি? এই তিনোটাই এটার উৎপাদক, এই তিনোটাই এটার উৎপাদক। তো এখন যেহেতু আমার মাঝখানে কিছু ভুল ছিল, তোমাদের বুঝতে একটু কষ্ট হবে। তো আমি দেখো আমি আবার বোঝাচ্ছি, দেখো তোমাদেরকে। প্রথমে আমি কি করছি? এটা যেহেতু কিউব দেখা যাচ্ছে তাই আমি কি করছি? এই কিউবে প্রকাশ করার চেষ্টা করতেছি। তো
এটাকে এক্স কিউব প্লাস 3ab 3a করলে এটা যদি আমি এ ধরছি 3a স্কোয়ার তো বি কে যদি আমি 2y ধরি তাহলে এটা মিলতেছে, তাই আমি বি কে ধরছি কি 2y। তারপর কি করছি, যে 2y ধরছি, এটা এখানে আর কোনো বোঝার প্রশ্ন নাই। 3x 2y হোল স্কোয়ার, 3x 2y হোল স্কোয়ার অর্থাৎ 3ab স্কোয়ার একটা সূত্র আছে, 3 স্কোয়ার এই একটা সূত্রের মধ্যে এটা একটা অংশ না, এটা করার চেষ্টা করতেছি। এটা করতে গিয়ে কি হলো, এটা এবং এটা সমান হয় নাই, একটা ঝামেলা পড়ে গেছে। এই ঝামেলা হওয়ার কারণে তো আমার কি করছে, 12 আসতেছে এখানে, 12x y স্কোয়ার আসতেছে, অর্থাৎ এখান থেকে একটা বেশি আসতেছে। তো আমাকে কি করতে হবে, তাই আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে। তাই আমাকে কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস করে দিচ্ছি আমি এখানে। তারপরে যেহেতু আমি এখানে b সমান 2y লিখছি, তখন কি করতে হবে, 2y হোল কিউব লিখতে হবে। লেখার পরে আমি দেখছি এটা এবং এটা সমান না, এখানে আসতেছে কি, এটা সমান আসতেছে কি 8y, 8y কিউব আসতেছে, কিন্তু এটা থেকে এটা কি বেশি, দুইটা বেশি, দুটো y কিউব বেশি, তাই আমি এখানে কি করছি, মাইনাস করে দিচ্ছি এটা। বুঝছো? তারপরে এটাকে সূত্র করার পর দেখলাম যে এটা আসছে, এটা করার পর আমি যদি এখান থেকে y স্কয়ার কমন নেওয়ার পরে দেখতেছি y স্কয়ার কমন এখানে থাকতেছে a x প্লাস y থাকতেছে। তো এখান থেকে আমি এই পুরোটা থেকে যদি x প্লাস y কমন নিই, এখান থেকে থাকবে কি, এই কিউবটা থাকবে কি x প্লাস y হোল স্কয়ার, এটা থাকছে, আর এখান থেকে কি থাকবে x স্কয়ার y স্কয়ার। তো এখন এটা করার পর দেখতেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসতেছে, দেখতেছো a মাইনাস b স্কয়ারের সূত্র আছে, স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আসছে। করার পর দেখলাম এরকম আসছে, তো এরকম আসার পর দেখি সব তিনটাই গুণাকার আছে, অর্থাৎ এটা কি হয়ে গেছে, এটা উৎপাদক হয়ে গেছে। বুঝছো? দেখে আনসার এরকমই আসছে, হ্যাঁ এরকমই আসছে, এটা কি উৎপাদক হয়ে গেছে। চলো এখন যদি আরেকটা করি, ট্রাই করতে থাকবে, একদম সবগুলো একদম ট্রাই করতে থাকবে। এখন দেখো, ওই উৎপাদকের ক্ষেত্রে ওই অনেকগুলো আনসার থাকতে পারে, তোমার একটা আনসার আসতে পারে, ওখানে একটা answer, কিন্তু সবসময় একই আনসার আছে, কিন্তু কিছু উৎপাদকের বিশ্লেষণের মধ্যে কেউ ভাঙে কেউ ভাঙে না, এরকম করতে করতে আলাদা আনসার আছে। ওই তোমার এগুলো চিন্তা করার দরকার নাই, তুমি বুঝবা কি তোমার প্রসেস ঠিক আছে কিনা। তোমার প্রসেস ঠিক থাকলে অবশ্যই আনসার ঠিক থাকবে। এখন এখন বইয়ের ম্যাথ ফিরে যায়, বইয়ের ম্যাথের মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাথ হলো কি, একটা ইম্পর্টেন্ট ম্যাথ করে, এটা মাস্ট পরীক্ষায় আসবে, মাস্ট, একদম এটা 3 স্টার, 3 স্টার দিয়ে রাখো এটা, এটা 3 স্টার দিয়ে রাখো, এটা একটা মাস্ট পরীক্ষা আসবে। ওই তোমাদের বইয়ের আমি নাম্বার সহ বলে দিচ্ছি, এটা কিন্তু পরিবর্তন করে দেয়, ওই 4 এটা পরিবর্তন করে দেয়। বুঝছো? বোর্ডে হয়তো 16 দিয়ে আসছিল হয়তো, হ্যাঁ 16 দিয়ে আসছিল হয়তো। দেখো এটা কি ছিল, -2 প্লাস 4a - 1/, ওয়াও, অনেক সুন্দর একটা ম্যাথ। কিন্তু তোমাকে বুঝতে হবে কি এটা কিভাবে করতে হবে, এটা সূত্রের মাধ্যমে করা যাচ্ছে, সূত্রের মাধ্যমে করা যাচ্ছে। দেখো এটাকে যদি আমি 2a হোল স্কয়ার দিই প্লাস 1/2a হোল স্কয়ার দিই, ঠিক আছে। তো এখন আমাকে এটা যদি a প্লাস b হোল স্কয়ার সূত্র করতে চাই, তাহলে কি করতে হবে, প্লাস বা মাইনাস b হোল স্কয়ার সূত্র করতে চাই, তাহলে কি হবে, 2ab আনতে হবে। কারণ 2ab আনি, দেখো a সমান এটা ধরছি, b সমান যদি এটা ধরে, এটা কাটা যাবে, এটা সমান হয়ে যাবে, অর্থাৎ এতটুকু ঠিক আছে। তো আমি এটা এখানে লিখে ফেলি, 4a - 1/a লিখে ফেলছি। এখন এটা সমান কি, 2a প্লাস 1/2a হোল স্কয়ার প্লাস 4a 1/a। এটা বুঝছো তো তোমরা, এতটুকু বুঝছো। আমি কি করছি এখানে, প্রথমে এটা করছি, এটা করার পর এটাকে আমি সূত্র দেখতেছি, দেখতেছি সূত্র হবে, তাই 2a হোল দিয়ে স্কোয়ার দিছি, তারপর এটাকে 2a হোল দিয়ে আবার স্কোয়ার দিছি। তো তারপরে কি করছি, এটাকে এটাকে দেখতেছি যে এই 2 কে আবার 2 এর সাথে কিছু যোগ গুণ করে এই a b আনার চেষ্টা করতেছি। তো a b আনা দেখতেছি এটা এবং এটা কাটা যাচ্ছে না, তার মানে আগের মতো 2ই আসতেছে, তাহলে কোনো পরিবর্তন হয় না, তাই আমি লিখতে পারবো। বুঝছো? বুঝছো? 2 আসবে। তো এখন এটার মধ্যে কি করা যায়, দেখো এটার মধ্যে কি কারিগরি করা যায়, দেখো কি কারিগরি করা যায়, কি কারিগরি করা যায় দেখো, চিন্তা করো একটু করে, একটু চিন্তা করো, চিন্তা করো, চিন্তা করো, কি কারিগরি করা যায়, কি কারিগরি করা যায়, চিন্তা করো, আমি চিন্তা করে দেখি কি কারিগরি করা যায়। দেখো এখানে কি হবে, এখানে এটাকে যদি আমি দেখো 2a প্লাস 1/2a, এটা
সবাই এই জায়গায় এসে আমি আটকে যাবে, বুঝছো? এখানে টু কমন নাও, টু কমন নিলে, কমন নেওয়া মানে কি, কমন নেওয়া মানে কি, সিক্স থেকে টু কমন নেওয়া মানে কি, টু এইট, সিক্সকে টু দিয়ে ভাগ করা, অর্থাৎ কোনো কমন নেওয়া মানে কি, ভাগ করা। এটাকে টু দিয়ে ভাগ করা, দেখো থাকবে টু এ মাইনাস। এখন ওয়ান বাই একে টু দিয়ে ভাগ করো, ওয়ান বাই একে টু দিয়ে ভাগ করো, দেখো, দেখো তুমি দেখো, ওয়ান বাই একে টু দিয়ে ভাগ করো, টু দিয়ে যদি ভাগ করো, ওয়ান বাই এ এরকম হবে না, অর্থাৎ ওয়ান বাই টু এ, ওয়ান বাই কি, টু এ হবে। বুঝছো তোমরা? তোমরা বুঝতেছো? বুঝতেছো? এখানে কি, সরি এখানে প্লাস, প্লাস ছিল, বুঝছো? তো এখন দেখো এই দুইটা, এখানে এটা যদি, এখন যেহেতু এগুলো একই আছে তাই এখান থেকে একটা কমন নিতেছি, তাই এখানে একটা থাকবে, এখান থেকে একটা থাকবে, টু এ প্লাস ওয়ান বাই টু এ মাইনাস টু, এতটুকু শেষ। কিন্তু এটা কিভাবে বুঝছো তোমরা বুঝতে পারতেছো না, দেখো আমি যদি ভালো করে বোঝাই, এতটুকু তো তোমরা বুঝছো, এতটুকু পর্যন্ত, এটা পরেটা কি কিছু তোমরা বুঝতে পারতেছো না। এটাকে কি করছি, টু কমন নিছি, টু কমন নেওয়া, কমন নেওয়া মানে কি, ভাগ করা, কমন নেওয়া মানে কি, ভাগ করা। কমন নেওয়ার পর দেখতেছি এখানে প্লাস ছিল, আমি প্রথম মাইনাস দিচ্ছি, এটা পড়েছে আমার, প্লাস ছিল, দেখো এখন টু কমন নেওয়ার পরে এখানে থাকবে কি টু এ, আবার এখান থেকে ওয়ান বাই এ থেকে টু কমন নিলে কি থাকবে, ওয়ান বাই টু এ, ওয়ান বাই টু এ থাকতেছে না। দেখো কমন নেওয়া মানে কি, ভাগ করা, ওয়ান বাই এ কে যদি টু দিয়ে ভাগ করো, ওয়ান বাই এ কে যদি টু দিয়ে ভাগ করো তাহলে কি থাকবে, ওয়ান বাই এ ইন্টু ওয়ান বাই টু, অর্থাৎ ওয়ান বাই টু এ, এটা যে থাকতেছে, এটা যে থাকতেছে, দেখো এটা থাকলে কি হবে, এখন আছে টু এ প্লাস ওয়ান বাই টু এ, আবার এখানেও আছে টু এ প্লাস ওয়ান বাই টু এ। তো এখন এই দুটোতে যে কোনো একটা কমন নাও, একটা কমন নেওয়ার পর থাকবে এখানে টু এ প্লাস ওয়ান বাই টু এ থাকবে, এবং এখানে থাকবে টু প্লাস টু, প্লাস টু থাকবে, অর্থাৎ এটাই যেহেতু গুণাকার করা হয়েছে তাই আনসার এটা, তাই এটা কি আনসার। তো এখন আরো আরেকটা যদি ম্যাথ করাই, ওই মিডল টার্মটা করে নেই এখন, মিডল টার্মের একটা, তোমাদেরকে একটা টপিক করে, তারা মিডল টার্মটা খুঁজে একটু করে, একটা প্রশ্ন আছে, মিডল টার্ম খুঁজে। আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম হচ্ছে যে মিডল টার্ম, আমি বলছি কি তোমাদের একটা সূত্রের মাধ্যমে করাইছি, এখন মিডল টার্মের মাধ্যমে করাবো কিভাবে, দেখো মিডল টার্মে কি ছিল, আমি যদি একটা অঙ্ক পিক করি, তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 15, 35, এখন এটাকে বলছি উৎপাদক বিশ্লেষণ করতে, এটাকে বলছে কি উৎপাদক বিশ্লেষণ করতে। তো এখন দেখো এটা কিভাবে করতেছি, তো আমি তোমাদেরকে একটা ম্যাথ দেখাইছিলাম, এটা হচ্ছে তোমাকে লাস্টে যেটা আছে সেটার সাথে এই প্রথমে এক্স এর স্কোয়ারের সাথে যেটা আছে, বা এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে যেটা আছে, থ্রির সাথে যেটা আছে, এই এটা সহগের সাথে গুণ দিতে হবে। প্রথমে দেখবা এটা সহগের সাথে গুণ দিবা, এখন যেহেতু এখানে সহগ এক আছে, সহগ এক, তার মানে 35 সাথে এক গুণ করলে কত আসবে, 35 সাথে এক গুণ করলে আসবে 35। এখন 35কে ভালো, 35কে লসাগুর মাধ্যমে লসাগু করবা, তো লসাগু করার পর দেখবা কি, এই 12 আলাদা কিনা যোগ যোগ করে লসাগুর মাধ্যমে দেখো, এখানে তুমি 5 দিবা না আগে, 5 দিয়ে ভাগের কত, 5 দিয়ে ভাগের কত, 530, 5 35, 535। তো এখন দেখো এখানে 5, এই 7 কি আর ভাঙা যাবে, যাবে না, তাই 5 এবং 7কে যদি গুণ করে তাহলে 35 আসতেছে না, অর্থাৎ 5 এবং 7 হচ্ছে যে গুণের উৎপাদক, 35 উৎপাদক। তো এখন দেখো 5 এবং 7কে যোগ বা বিয়োগ করে কি 12 আনা সম্ভব, দেখো 5কে তুমি 7 থেকে 5 বিয়োগ করে দেখো আসলে 2, যদি 5 এবং 7 যোগ করে দেখো তাহলে আসবে কি 12, অর্থাৎ আমি 12 মিলাইতে পারছি। তো এখন প্লাস করার হিসাব আছে না, এখন যেহেতু প্লাস আছে আমি লিখতে পারবো কি, x স্কোয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35, বুঝতেছো তোমরা এই লাইনটা কিভাবে আসছে, বুঝতেছো? তো এখন যদি আমি এখান থেকে এক্স কমন নিই তাহলে x প্লাস 7 আসবে, সেম। এবং এখন যদি 5 কমন নিই, x প্লাস 7 আসবে। যখন এখানের আর এখানের এবং এখানে রাশিটা সমান হবে তখন মনে করবে যে তোমাদের উৎপাদক বিশ্লেষণটা হয়েছে। তো এখন দেখো এই এখান থেকে যে কোনো একটা কমন নাও, কমন নেওয়ার পরে x প্লাস 7 কমন নিলে আর কি থাকে, এক্স প্লাস এখান থেকে থাকবে এক্স, এখান থেকে থাকবে 5, x প্লাস 5, অর্থাৎ এখানে কি করছি, এই দুইটা হচ্ছে কি এটার উৎপাদক, এই দুটো হচ্ছে কি এটার উৎপাদক, আমি এখন কি করছি এটার উৎপাদক বিশ্লেষণ করছি। তো এরকম টাইপস যদি আরো কয়েকটা ম্যাচ করে তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আরেকটা টাইপ যদি ম্যাচ করে, টাইপস না এরকমই, এই টাইপসেরই একটা ম্যাথ, এই টাইপসের একটা ম্যাথ দেখো,
ম্যাথটা হবে কি, আমি তোমাদের আরেকটা ম্যাথ দেখাই। এই ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20, এক্স প্লাস এক্স মাইনাস 20, হ্যাঁ ঠিক আছে। তো এটা যদি একটা ম্যাথ হয়, তো এখন দেখো আমি তোমাদের কি বলছি, এটা সহ এবং এটার সাথে গুণ করবা। এটা সহ কি এক, এবং এটা কি 20। তাহলে কি আসবে, 20কে এখন যদি এভাবে ভাঙাতে হবে, এই 20কে এভাবে ভাঙাতে হবে যে যাতে এক আসে, এক আসে। তো এখন দেখো তুমি, এখন দুই দিয়ে ভাঙাও, দুই দিয়ে ভাঙালে কি আছে 10, তারপরে আবার দুই দিয়ে ভাঙাও, থাকবে কি 5। এবং 5 কি কিছু ভাগ যাবে 5টা, তো 5 দিয়ে 5টা ভাগ না দিলে আর কিছু করার দরকার নেই, এতটুকু দেখো। 2 ইন্টু 5 সমান কি, এটা এখানে কি আসবে 20, বুঝছো? তো এখন আমাকে এগুলাকে এমন ভাবে গুণ করার মাধ্যমে সাজাতে হবে যে এই 1 আসে। তো আমি প্রথম এই দুটাকে নিলাম 4, 2 ইন্টু 2 সমান 4 না, বাকি থাকবে কি 5। তো এখন 4 আর 5 এর মধ্যে যোগ বা বিয়োগ করে কি এক মেলানো সম্ভব? হ্যাঁ। দেখো 5 থেকে যদি তুমি 5 থেকে যদি তুমি 4 4 বাদ দাও তাহলে এক আসে না, অর্থাৎ আমার এটা মিলে গেছে। তাহলে আমি এখন কি করবো, এক্স স্কোয়ার, এখানে যদি প্লাস আছে আমাকে প্লাস 1 আনতে হবে। এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস মাইনাস 4x মাইনাস 20। এখন এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে এখানে এক্স থাকবে আর এখানে 5 থাকবে। এখান থেকে যদি -4 কমন নাও তাহলে কি থাকবে, এখানে এক্স থাকবে প্লাস 5 থাকবে। আমি কি বলছিলাম, এটা এবং এটা মিললে কি তোমাদের উৎপাদক বিশ্লেষণটা হয়েছে, এটা ভাববা। দেখো এখান থেকে একটা কমন নিলি, নিলে কি হবে, x+5, x+5 থাকবে, তারপরে কি থাকবে, তারপরে কি থাকবে, x-4। এটা হচ্ছে এটা উৎপাদক বিশ্লেষণ। সেম এরকম এগুলা হাজার হাজার ম্যাথ দেখা যায়, বুঝছো? এগুলা একদম সহজ, কিন্তু অনেকে এগুলো করতে পারে না, কেন জানি না। তারা বুঝে না যে এই টপ এই যদি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, তোমরা যদি ইউটিউবে যদি ক্যালকুলেটর হ্যাক্স নামে যদি চার্জ দাও, ক্যালকুলেটর হ্যাক্স, ক্যালকুলেটর হ্যাক্স নামে যদি চার্জ দাও, তাহলে এরকম অহরহ ভিডিও আসবে এগুলো করার জন্য। ক্যালকুলেটরের মাধ্যমে এগুলো করা যায়। তো আমি যেহেতু যদি ক্যালকুলেটর হ্যাক্স নামে যদি ভিডিও আনি, তখন আমি তোমাদেরকে দেখাবো। আবার এখন আমার এরকম ভিডিও নাই, তোমরা ইউটিউবে যখন ক্যালকুলেটর সার্চ দিবে এসএসসি বা এইচএসসি যে কোনো কিছুতে দিলে এই মিডল টার্মে যেটা আসবে। তো এখন দেখো আমি যদি আরেকটা ম্যাথ দেখাই, এরকম টাইপের আরেকটা ম্যাথ দেখাই। আমি তোমাদের কথা দিচ্ছি কি 3.3 এবং 3.4 শেষ করে দিব। আমরা এখন 3.3 তে আছি, বুঝছো? কিছুক্ষণ পরে 3.4 এ চলে যাব। এখন আরেকটা ম্যাথ দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। এখন এটাকে দেখো, এটা সহ এক, এটা সহ 56, এটা 56। তো 56-এর সাথে যদি এক গুণ করো তাহলে কি থাকবে, সেম থাকবে 56। এখন 56-কে ভাগো, যদি বাংলা কত, এদিকে 25 আর এদিকে 3 অর্থাৎ 28। আবার যদি বাংলা কি হবে 14, আবার যদি বাংলা কি হবে 7। তো এখন 7 কি আর বাংলা যাচ্ছে 7 ছাড়া, তো আর বাংলা যাচ্ছে না। এখন আমাকে দেখতে হবে কি, এখন দেখতে হবে এই 2 ইন্টু 2 ইন্টু 7, এগুলাকে কিভাবে সাজালে প্লাস সাজানোর পর প্লাস মাইনাস করলে আমি এক পাবো। তো এখন দেখো আমি এই তিনটাকে সাজালাম, 6 2, অর্থাৎ এখানে কি 2 কিউব আছে না, 2 কিউব থাকলে কি 6 হয় না 7 হয় নাকি 8 হয়? দেখো কি হয়, কি হয় 8, 8 হয় না? তারপর এখানে কি আছে 7। তো এখন 8 এবং 7 কে প্লাস বা মাইনাস করে কি এক আনা সম্ভব? প্লাস বা মাইনাস করে এখানে সম্ভব? দেখো মাইনাস করে দেখো, মাইনাস করলে কি হয়, এক আসে না? তো এখন এটা কি বলেছে, আমাকে এখানে প্লাস আনতে হবে, যেহেতু এখানে প্লাস এক্স আছে। এখন প্লাস আনার জন্য কি করতে হবে, এই এখানে এটাকে প্লাস করতে হবে, এটাকে মাইনাস করতে হবে। তো এখন দেখো এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 7x মাইনাস, আগেরগুলো আগের মতো থাকবে, শুধু মাঝখানেরটাকে ভাঙবা, শুধু মাঝখানেরটাকে ভাঙবা। তো এখন দেখো এক্স, এক্স প্লাস 8 মাইনাস কমন নিলে কি হবে, -7 কমন নিলে কি হবে, এক্স 56 থেকে যদি -56 দিয়ে যদি 7 দিয়ে ভাগ দাও তাহলে কি আসবে, 56 7 8 আসবে। তো এখন কি হবে, যেহেতু মাইনাস কমন নিছি মাঝখানে হবে প্লাস। তো এখান থেকে আগের মতো দেখতেছো এটা এবং এটা একই আসতেছে, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণটা হয়েছে। এটা এখন কমন নাও, কমন নেওয়ার পরে আর কি থাকবে, এটা থাকবে। এটাই আনসার। এখানে কি কোনো কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই, একদম একদম দেখো এটা থেকে একদম স্মুথলি যদি তুমি এটা পারো। তুমি চেষ্টা করবা কি, এটা মুখে মুখে করার জন্য, মুখে মুখে করতে পারলে ভালো। যদি করতে না পারো তাহলে তোমরা এগুলো করে দেখবা আর কি। এরকম করলে কিন্তু টাইম বেশি লস হয়, বাট তুমি চেষ্টা করবা কি ক্যালকুলেটার এবং মুখে মুখে করার জন্য, বুঝছো? ক্যালকুলেটর তো আছে তোমাদের সবার কাছে, যে কোনো এমএস এর ক্যালকুলেটর ইএস প্লাস যাই বলো না কেন সবগুলো যেগুলো করা যায় তোমাদেরকে।
দেখো আমি যদি আরেকটা ম্যাথ করাই, দেখো আরেকটা ম্যাথ, হ্যাঁ এটা এটা ঠিক আছে তোমাদের জন্য একটু পারফেক্ট। 3x স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14, মাইনাস এক্স মাইনাস কি 14। তো আমি তোমাদের কি বলছিলাম, এটা সহগ এবং এটাকে গুণ দাও, এটা সহগ এবং এটাকে গুণ দাও। 3, এটা সহগ কি 3 এবং এটাকে গুণ দিলে কত আসতেছে, 14 × 3 কত আসতেছে, 14 × 3 আসবে কি কত, দেখো 14 × 3 42 আসছে 42। এখন এটাকে লসাগু করার পর এমন ভাবে ভাঙবা যে এই মাইনাস মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান আছে, দেখো এখানে মাইনাস আছে না, মাইনাস ওয়ান আসতে হবে। তো এখন দুই দিয়ে ভাঙো, দুই দিয়ে ভাঙলে কত আসছে, এদিকে 20 আর এদিকে 1, তার মানে কি 21। এখন এখন 3 দিয়ে ভাঙো, 3 দিয়ে ভাঙলে কি আসবে 7, মানে 7 কি 7 কি আর ভাঙা যায়, ভাঙা যায় না। তাই এখন কি কি করবা, এই তিনটাকে গুণাকার দেখো, দেখো এখন দেখো কিভাবে যোগ বা বিয়োগ করলে আমি প্রথমে দেখো ওয়ান আনতে পারতেছি কিনা, প্রথমে দেখবা মাইনাসের দরকার নেই, ওয়ান আনতে পারতেছি কিনা, ওয়ান আনতে পারলে তুমি মাইনাসের কথা পরে বলতেছি। দেখো এটার সাথে এটা গুণ করো, আসবে 6, এটার সাথে এটা দেখো, এটা 7। তো এখন দেখো প্লাস বা মাইনাস করে কি, প্লাস বা মাইনাস করে কি ওয়ান আনা সম্ভব, দেখো 7 থেকে যদি 6 মাইনাস করো তাহলে কি আসবে, ওয়ান আসবে। 7 থেকে 6 মাইনাস করে কি ওয়ান আসবে। তো এখন দেখো আমি যদি কিভাবে মাইনাস ওয়ান আনার জন্য কিভাবে সাজাবো, দেখো প্লাস প্লাস 6x, প্লাস 6x মাইনাস 7x। এখন প্লাস 6x থেকে প্লাস 6x মাইনাস 7x সমান কত, -1x না, অর্থাৎ -x না, -x না, এটাই তো আসতেছে, অর্থাৎ আগের মতো থাকতেছে, অর্থাৎ আমরা কোনো রাশির পরিবর্তন করি নাই। তো এরকম করে তোমার চিন্তা করতে হবে কিভাবে আগের মতো রাখা যায়, মাইনাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে প্লাস রাখা যায় কিভাবে, এরকম দেখবা। তো এখন দেখো এখানে 3 কমন নাও, x থাকবে, এখানে থাকবে কি 3x কমন নিতে হবে, কমন নিতে হবে 3x কমন নিতে হবে, 3x কমন নাও, x থাকবে, এখানে থাকবে কি 2, -7 কমন নাও, x থাকবে, +2 থাকবে, ঠিক আছে। এখন দেখো এটা এটা সেম, তাহলে এটাকে কমন নাও, কমন নাও, তারপর কি থাকবে 3x - 7, এটাই আনসার, এটাই আনসার। এখানে দেখো x এর ঘাত কি 1, x এর ঘাত 1 থাকলে আর এটাকে ভাঙা যাবে না, এটা আর উত্তর বিশ্লেষণ করা যাবে না, বুঝছো। যদি x এর ঘাত 2 3 4 5 যেগুলো যেগুলো কিছু থাকলে উত্তর বিশ্লেষণ করা সম্ভব। কিন্তু এখানে ধরো x² আসছে, ধরো ধরো সাপোজ x² আসছে, তুমি এটাকে ভাঙতে পারতেছো না, তুমি পারতেছো না, কি করবে, এতটুকু রাখি দিবে, এতটুকু আনসার হয়ে যাবে, কারণ তুমি তো আগে থেকে পুরো আকার প্রকাশ করে ফেলছো, এরকম প্রকাশ করে ফেলছো। তাই তাই কি আর ভাঙার দরকার নেই, যদি তুমি না পারো, পারলে তো ভাঙিয়ে দিবা। স্যাররা চাইবে কি ভাঙার জন্য, কিন্তু তুমি না পারলে সমস্যা নেই, ফুল মার্কস দিবে। এখন এরকম টাইপের আরেকটা ম্যাথ দেখি, আর কয়েকটা ম্যাথ দেখলে তুমি একদম তুমি ভাই বলতে পারো যে ভাইয়া আমি আমি তো পারতেছি, কিন্তু আপনি করাচ্ছেন করাচ্ছেন করাচ্ছেন। কিন্তু দেখো তোমরা, আমি জানি বেশিরভাগ স্টুডেন্ট কি করবা, ক্লাস করবা শেষ আর পড়বো না, এটা এটা একদম বন্ধ করে, এটা বাংলা না ভাই, বাংলাতে পড়বা আর পরীক্ষার আগের দিন একটু করে বই দেখবা এরকম। কিন্তু বাংলা বইয়ের জানতে হবে, বুঝছো। যারা বইয়ের জানে তাদের ক্লাস একবার দেখলে হয়, পরীক্ষার আগের দিন বইটা খুলবা, দেখে চলে যাবে এরকম। কিন্তু ম্যাথটা তুমি প্র্যাকটিস করতে হবে, একদম তুমি 100টা ম্যাথ, 100টা ম্যাথ প্র্যাকটিস করে তোমার থেকে 1000 ম্যাথ পারতে হবে, এরকম করে প্র্যাকটিস করতে হবে, বুঝছো। দেখো এখন যদি আরো কয়েকটা ম্যাথ দেখি, দেখো দেখো 12x প্লাস 12x² প্লাস 17x, 17x + 6, এটা একটা ম্যাথ। আমি কি বলছি, এটা শখ এবং এটাকে গুণ দাও, 12 × 6 কত আসতেছে, কত আসতেছে, 12 × 6 করলে 72। তো এই 72কে এমন ভাবে ভাঙতে হবে যাতে মাঝখানে যেটা 17 আছে না, এই 17টা আছে, দেখো এই 72কে এমন ভাবে ভাঙবো। এখন 72কে লসাগু করে আগে 2, 72, 72কে 2 দিয়ে ভাগ করলে কত, 36, 36কে 2 দিয়ে ভাগ করলে কত, 36কে 2 দিয়ে ভাগ করলে কত, এদিকে 15, এদিকে 18, 18 এখন 2 দিয়ে ভাগ করলে কত, 9, 9 কে 3 দিয়ে ভাগ করলে কত, 3, 3 কে 3 দিয়ে ভাগ করলে কত, 1। তাহলে লাস্টে দেখার দরকার নাই, 3 3 রাখি, লাস্টে লিখে তোমাদের ঝামেলা হবে। দেখো 3, এখন দেখো এগুলো গুণ আকারে লেখো, 2 × 2 × 2 × 3 × 3, বুঝতেছো তোমরা, বুঝতেছো। তো এখন এগুলোকে এমন ভাবে সাজাতে হবে যে গুণ করার পর এমন ভাবে সাজাতে, দুটো সংখ্যা আনতে হবে, এই দুটো সংখ্যাকে যোগ বা বিয়োগ করে আমি 17 মিলাতে পারবো। এই 17 ছিল, হ্যাঁ, যোগ বা বিয়োগ করে 17 মিলাতে পারবো। দেখো তুমি এখন কি করতে চাচ্ছ এখানে, এই এই তিনটাকে দেখি গুণ দাও তো দেখি, তিনটাকে যদি
গুণ দাও, 3 কিউব আসতেছে না, 3 সমান 8, এবং এই লাস্টের তিন আর দুটো থাকে না, এগুলোকে 3 তারিখে 9 কত, 3 ইন্টু 3 সমান কি 9, অর্থাৎ 9 থাকবে। এখন দেখো এখানে কি প্লাস বা মাইনাস করে কি 17 আসতেছে, প্লাস বা মাইনাস করে কি 7 আসছে, মাইনাস করলে তো প্রশ্ন ওঠে না। তো এখন প্লাস করে দেখো 17 আসতেছে, দেখো প্লাস করলে কি 17 আসতেছে। এখানে যত প্লাস আছে অর্থাৎ দুইটাই প্লাস হবে। 12x স্কয়ার, 12x স্কয়ার প্লাস 8x প্লাস 9x, ইয়েস 9x প্লাস 6, বুঝতেছো তোমরা, বুঝতেছো? এটা কি ভাঙতেছে তোমাদেরকে আমি প্রত্যেকটা মধ্যে ভাঙে ভাঙে দেখাচ্ছি। আমি চাইলে তো বলতে পারতাম এটা এইট হবে, এটা না, আমি তো আগে থেকে জানি কি হবে, আমি জায়গা জায়গা জানি। কারণ দেখাচ্ছি, কারণ জানো তোমরা এগুলা কি দেখবা যে কি ভাইয়া করা দিচ্ছে, আমি আর দেখলাম না, এরকম হবে না। তোমরা একদম আমি করাচ্ছি, তুমি দেখতে পারো কেন, এটা দিয়ে গুণ করার পর 72 আসছে, এই 72 কে ভাঙছি, এই 72 ভাঙার পরে কোনটা কোনটা নিছি, কোনটা কোনটা নিছি, কোনটা কোনটা আসার পরে 8 এবং 9 আসছে, এগুলো তুমি বুঝতে পারার মতো। তো এখন দেখো এটাকে এখন কি করবো, এখন কি কমন নেওয়া যায়, কি কমন নিলে আমি দুইটা দুইটা একই রকম পাবো, তারপর কমন নিছি। এখন দেখো এখান থেকে যদি আমি 3 কমন নিই, এখান থেকে যদি 3 কমন নিই, এখান থেকে 4, 3 কমন না যায়, 8 থেকে 3 কমন যায়, 3 কমন নিলে কি একটা ভগ্নাংশ আসলে, ভগ্নাংশ আসলে হবে না, ভগ্নাংশ আসলে হবে না। এখন থেকেই দেখো আমি এখান থেকে কি কমন নিব, চিন্তা করো চিন্তা করো। এটাকে আমি যদি 12 থেকে যদি আমি 12 থেকে কি কমন নিই, 4 কমন নিই, 4, 4x কমন নিলে কি থাকবে এখানে, 3x, 4x আর 3x গুণ করলে 4x আর 3x গুণে 12x আসছে না, দেখো তারপরে কি 4x কমন নিলে এখানে থাকবে কি 2, ঠিক আছে। তো এখান থেকে দেখো আমি যদি 3 কমন নিই, এখান থেকে যদি আমি 3 কমন নিই, তাহলে দেখো 3 কমন নিলে এখানে থাকবে x, 3x, এবং এখানে থাকবে কি প্লাস 2, এটা এবং এটা সেম না, এটা এবং এটা সেম না, তাহলে কি আমি একটা কমন নিয়ে ফেলবো, একটা কমন নিয়ে ফেলবো। কমন নেওয়ার পরে কি করবো, এই কমন নেওয়ার পরে এখানে দেখো আরটা কি থাকবে, 4x প্লাস 3, এখানে যেহেতু x এর উপর কোনো কাজ নাই, x এর কোনো কাজ নাই, তাহলে এটা আর করার দরকার নাই এবং আর হবেও না। এটা বুঝতে পারছো তোমরা? এতটুকুতে আমি শেষ করতেছি, তোমার 3.3 এতটুকু শেষ করতেছি, 3.3 কিছু নাই, শুধু মিলোগ্রাম আছে। এই মিলোগ্রাম মানে হচ্ছে যে তোমার উৎপাদক বিশ্লেষণ আছে। তো এখন যদি আমি 3.4 এ ঢুকি, এখন যদি আমি 3.4 এ ঢুকি, দেখো 3.4 এ কি আছে, 3.4 এর মেইন থিমস হচ্ছে কি বাকশেষ উপপাদ্য, বুঝছো? এটাই জানতে পারলে তুমি 3.4 একদম শেষ করতে পারবা, বুঝছো? বুঝছো তোমরা? দেখো আমি কি বলছি, 3.4, এখন 3.4 দেখো 3.4 এ কি আছে, বাকশেষ উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্য, বুঝছো? এখন বাকশেষ উপপাদ্য কি, বাকশেষ উপপাদ্য হচ্ছে এফ অফ এক্স একটা যদি ফাংশন হয়, এই ফাংশনটাকে যদি তুমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, তাহলে কি থাকবে, এফ অফ এ থাকবে, বুঝছো? বুঝছো এটা? যদি তুমি এফ অফ এক্স কে এটা দিয়ে ভাগ করো, তাহলে কি থাকবে, এফ অফ এ থাকবে। তো এখন উৎপাদক উপপাদ্য যেটা আছে, এটা কি উৎপাদক উপপাদ্য যেটা আছে, এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক হবে, এক্স মাইনাস এ এফ অফ এক্স এর উৎপাদক হবে কখন, যদি বা কেবল যদি এফ অফ এ সমান জিরো হয়, এফ অফ এ সমান জিরো হয়, বুঝছো? এটা বুঝছো? তো অঙ্কের মাধ্যমে করাটা বুঝতে পারবা, যদি এখন অঙ্কের মাধ্যমে করা কি বলছি, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, বুঝছো? এটা ইম্পর্টেন্ট, লাস্টটা ইম্পর্টেন্ট। আমি একটা অঙ্ক যদি দিই, দেখো লাস্ট একটা অঙ্ক যদি দিই, দেখো অঙ্কটা যদি দিই, দেখো অঙ্কটা হচ্ছে এক্স কিউব, অঙ্কটা হচ্ছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, হ্যাঁ প্লাস 11x, 11x মাইনাস 6 প্লাস 6, 11x, হ্যাঁ প্লাস 6। তো এটা কিভাবে ভাঙাবো, এটা কিভাবে ভাঙাবো, তো এটাকে যদি তুমি এফ অফ এক্স ধরো, কারণ এগুলো সঙ্গে এক্স আছে না, এটা যদি এফ অফ এক্স ধরো, আমাকে একটা উৎপাদক নির্ণয় করতে হবে, বুঝছো? এক্স মাইনাস সামথিং সামথিং, বুঝছো? তো এই সামথিংটা বের করার জন্য আমাকে কি করতে হবে, আমি বলছিলাম কি, এই এটা যদি উৎপাদক হয় তাহলে কি এফ অফ এক্স, এফ অফ এক্স, এফ অফ এক্স এটার মান জিরো হবে, এফ অফ এক্স সমান এটার মান না, এই এটা যেখানে যেটা বসাবো, তুই প্লাস 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 মাইনাস ওয়ান ধরবা, প্লাস মাইনাস টু ধরবা, যদি এখন যদি এখানে প্লাস বসাই, দেখো এক্স এর জায়গায় যদি প্লাস বসাই, এক্স এর জায়গায় প্লাস ওয়ান বসাই, তাহলে কি হবে, এক্স এর জায়গায় কি প্লাস ওয়ান বসালে, এক্স এর জায়গায় যদি প্লাস ওয়ান বসাই,
1 কিউব -1 -1 প্লাস 6 প্লাস 1 -1 হবে কেন? যেহেতু আমি প্লাস করছি তাই হবে যে 1 1 প্লাস 11 11 প্লাস 6 আসছে কি 24। যদি প্লাস 1 ধরি তাহলে আসতেছে কি আমার থেকে আসতে হবে কি 0, কিন্তু আসে 24 প্লাস 1 ধরলে। তাহলে -1 ধরে দেখো, -1 ধরলে কি হবে? -1 ধরলে কি -1 -1 প্লাস 6 -11 প্লাস 6 0 আসতেছে। যদি -1 ধরি, x এর মান যদি -1 ধরি তাহলে কি আসবে? 0 আসবে। তার মানে আমি কি বোঝাতে চাচ্ছি দেখো, এই এই -1 ধরলে কি আসবে? 0 আসবে। দেখো f অফ x সমান যদি -1 হয়, f অফ x সমান যদি -1 হয়, -1 হোল কিউব প্লাস 6 -1 প্লাস 11 -1 প্লাস 6, বুঝছো? এটাকে যদি ভাঙো 0 আসবে। এটাকে যদি ধরো, f অফ a সমান 0 আসছে না? f অফ a সমান 0 আসছে না? তো এই এটা যদি এখানে বসাও তাহলে কি হবে? -1 যেহেতু আসছে, -1 যেহেতু আসছে, এই -1 যেহেতু আসছে, তো বসাবো কি? -1 যেহেতু আসছে, আর কি বসাবো? কি বসাবো? -1 যেহেতু আসছে, কি বসাবো? এই প্লাস x প্লাস 1টা হবে এই এটার উৎপাদক, x প্লাস 1টা হবে কি এটার উৎপাদক, বুঝছো? x প্লাস 1টা যদি এটার উৎপাদক হয়, আমি দেখো তিনটা লিখলাম, দুটা। x প্লাস 1টা যদি এটার উৎপাদক হয়, লিখবো কি x প্লাস 1। তৃতীয় 3 নম্বর লাইন থেকে শুরু করতেছি। আমি কি রাশিতে পরিবর্তন করতে পারবো না, এখানে যেটা লিখবো কিন্তু ভাঙবো, এখানে যেটা লিখবো কিন্তু ভাঙে একই রাশি রাখতে হবে। তো এখানে যেহেতু কিউব আছে, এখানে যেহেতু কিউব আছে, কিউব এর জন্য কি করতে হবে? এখানে একটা এক্স স্কোয়ার গুণ করতে হবে না? যদি এক্স স্কোয়ার গুণ করি তাহলে এটা কি কি হবে? এক্স কিউব। তারপরে এটার সাথে এটা গুণ করলে কি প্লাস এক্স স্কোয়ার। এতটুকু পর্যন্ত এক্স কিউব পর্যন্ত ঠিক আছে। এক্স স্কোয়ার থাকলে এখানে কি, এখানে কয়টা এক্স স্কোয়ার আছে? 6টা। এখানে কিন্তু আছে কয়টা? একটা। তার মানে আমাকে কি 5টা এক্স স্কোয়ার গুণ করতে হবে, যোগ করতে হবে না? যোগ করার পর এখানে আর এখানে কি সেম হয়েছে? এখানে আর এখানে কি সেম হয়েছে? হয় নাই। তো আমাকে কি করতে হবে? +5x দিয়ে x প্লাস 1 করলে কি হবে? এটার সাথে গুণ করতে করতে সেম আসছে। আবার 5x প্লাস 5x থাকলে তখন কি এখানে, এখানে x কয়টা আছে? 11টা। এখানে আছে 5টা। তার মানে আমাদের আরো 6টা যোগ করতে হবে, বুঝছো? তো এখন এখানে আর এখানে তো সেম না, এটা আর এটা সেম, কিন্তু এখানে আর এখানে তো সেম না। অর্থাৎ আমাকে কি করতে হবে? এর নিচেরটা মিলাতে হবে। নিচেরটা কিভাবে মিলাবো? ওই উৎপাদকটা লিখবা, উৎপাদকের সাথে কি গুণ করলে এটা আসে দেখো। উৎপাদকের সাথে কি গুণ করলে? উৎপাদক কি এক্স প্লাস 1। উৎপাদকের সাথে যদি আমি 6 গুণ করি, +6 গুণ করি, তাহলে এটা আসবে না? এটা আসবে না এক্স এর সাথে? তারপর আর কি আছে? প্লাস যোগ করলে কি? তো এখন দেখো তিনটা রাশি সমান, তিনটা রাশি সমান, এটাও সমান, এটাও সমান, এটাও সমান। তো এখন কি এখান থেকে সবগুলোতে এক্স প্লাস 1 কমন নেওয়া যায়। তারপর কি থাকবে? এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এখন দেখো আমি কি বলছিলাম, স্কোয়ার থাকলে ভাঙা যাবে, স্কোয়ার থাকলে কি ভাঙা যাবে। তো আমি যদি এটাকে ভাঙি, 5কে ভাঙলে কি আমি আগের মতো করে দিলাম নাকি? 5কে যদি ভাঙি দেখো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। এটা মুখে মুখে করা যায়। দেখো এক্স প্লাস 1, এক্স কমন নিলে এক্স প্লাস 2, এদিকে 3 কমন নিলে এক্স প্লাস 2। হ্যাঁ ঠিক আছে। এখন উৎপাদকটা কি হবে? এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3। এটাই আনসার। এটা কি? এটাই আনসার। তুমি বুঝছো? আরো কয়েকটা ম্যাথ করালে তুমি বুঝতে পারবা। দেখো আরো কয়েকটা ম্যাথ করে দেখো, আরেকটা ম্যাথ করালে কি, আরেকটা ম্যাথ হলে কি হয়? আরেকটা ম্যাথ যদি করায়, দেখো x⁴ f অফ x সমান x 2x⁴ মাইনাস 3x³ মাইনাস 3x মাইনাস 3x মাইনাস 2। এটাই তো, এটাই তো। তো আমি কি বলছিলাম? এখন দেখো তোমাকে উৎপাদকটা বের করতে হবে। উৎপাদকটা বের করার জন্য আমাকে দেখতে হবে কি f অফ কত এর মান দিলে, f অফ কত এর মান দিলে এখানে এটা পুরাটা 0 আসবে।
এখন দেখো আমি প্রথমে এখন কত এর মান দিলে 0 আসছে দেখো। আমি প্রথমে +1 নিব, প্রথমে +1 নিয়ে দেখি, +1 নিলে কি আসে, 2 2 আসবে। যদি আমি +1 নিয়ে দেখি, +1 নিয়ে দেখো, নিয়ে দেখো +1 নিলে আসে কিনা, এখানে আসবে 2 -3 -3 -2, কি আসছে, কত আসতেছে এখানে, কত আসতেছে, -6 আসতেছে। +1 নিলে হচ্ছে না। তো এখন আমি যদি +2 নিই দেখো, +2 নিলে দেখো কি হবে, +2 নিলে দেখো কি হবে, +2 নিলে কি হবে দেখো, 2 2 4 -3 -3 2 2 to the power 3 -2 into 3 2 in 3 into 2 -2। তো এখন দেখো এটা কি আসবে, এটা কি আসছে দেখো, 2 to the power 4 into 2 32 32 মাইনাস 24 মাইনাস মাইনাস কি মাইনাস কি, এটা কত, 3 গুণে 6 -2, কত আসতেছে, কত আসতেছে, 32 -32 আসতেছে না, 32 -32 আসতেছে না, অর্থাৎ কি আসতেছে, 0। তুমি মিলাতে পারছি, মিলাতে পারছি। সুতরাং উৎপাদকটা কি হবে, এক্স মাইনাস 2, উৎপাদকটা হবে কি এক্স মাইনাস 2, মাইনাস থাকবে, এখানে যেটা থাকবে এটা এখানে বসাবা, দেখবে কি প্লাস প্লাস মাসে প্লাস থেকে মাইনাস, যদি মাইনাস থাকতো প্লাস হতো। এখন দেখো আগের মতোই তিনটা নিয়ে নিব, তিনটা নিয়ে নিলে কি হবে এখন দেখো, তিনটা নিয়ে নিলে কি হবে এখন দেখো, এগুলো একদম সহজ, এগুলো বোঝার কথা, তোমাদের বোঝার কথা, বোঝার কথা। দেখো আমি কি বলছিলাম, উৎপাদকটা নিব এক্স মাইনাস 2, এখন 2x² মিলাম, কেউ মিলাবা, তুমি যদি 2x³ নাও, গুণ করো কি আসবে, 2x² আসবে না, তারপরে এটার সাথে এখন এটা গুণ করো, -4x³, হ্যাঁ এটা আসছে, বুঝছো। এখানে কিন্তু দেখো, এখানে -3x³ আছে, কিন্তু এখানে -4x³ আছে, তার মানে এখানে একটা বেশি হয়ে গেছে না, একটা বেশি হয়ে গেছে না, অর্থাৎ কি করতে হবে আমাকে, প্লাস দিয়ে x³ করলে এটা আগের মতো আসতেছে, কিন্তু এখন এটা আর এটা সমান হচ্ছে না, তাই আমাকে কি করতে হবে, আবার আরেকটা দিতে হবে x-2। এখন যদি আমি এটাকে এখন এটাকে মিলাতে হলে তাহলে কি +x² গুণ করো, গুণ করলে কি হবে, এটা আসবে, এখন আবার এটার সাথে এটা গুণ করো, -2x², -2x², এটা কি x, মাঝখানে কি x² ছিল, ছিল না, তাই এখন দেখো এটা এবং এটা কি সেম না, এখানে কি x² আছে, তার মানে কি করবো না, যেহেতু আমি কি করবো, প্লাস দিয়ে এটা কাটাকাটি করে দেবো, x² দিব, বুঝছো। তো এখন আবার এটাকে ভাঙো, এটাকে এখন এখানে নিয়ে আসো, +2x যদি করো, x-2 করলে দেখো এটার সাথে গুণ করলে 2x² আছে, এবং এটার সাথে গুণ করলে কি আসবে, -4x, -4x না। তো এখন দেখো এখানে -3x আছে, এখানে -4x আছে, তার মানে এখানে একটু বেশি হয়ে গেছে না, তাহলে কি প্লাস দিয়ে x দিব, বুঝছো। তো এখন আমার এটা যদি এখানে আনতে চাই, এটা যদি এখানে আনতে চাই কি হবে, +1 +1, এখানে x-2, উৎপাদকটা লিখবো, এটার সাথে গুণ করে দেখো x আসতেছে, এবং এটার সাথে গুণ করলে কি -2, -2 আসছে, অর্থাৎ এখন কি তিনটা রাশি সমান। দেখো এখন যদি এখান থেকে x-2 কমন নিই, তারপর কি দেখবে, কিউব +x² +2x +1 +1 থাকতেছে না। এখন দেখো এটাকে আর আর ভাঙা যায়, এটাকে কি আর ভাঙা যাবে, হ্যাঁ এটাকে আরো ভাঙা যাবে, দেখো এটাকে আরো ভাঙা যাবে, তুমি কিন্তু চাইলে এতটুকুই রেখে দিতে পারো। দেখো এটাকে আবার ভাঙলে কি হয়, x-2, x-2, এখান থেকে তুমি x² কমন নাও, x² কমন নিলে থাকবে কি 2x + 1, এখান থেকে যদি তুমি 1 কমন নাও, তাহলে 2x + 1 থাকবে, বুঝছো। উৎপাদকটা কি হবে, x-2, 2x + 1 x² + 1, এটা কিন্তু আর ভাঙা যাচ্ছে না, স্কয়ার থাকলেও আর ভাঙা যাচ্ছে না, কিন্তু ভাঙতে পারবা, পারবা, কিন্তু তোমার আর প্রয়োজন নাই। দেখো এটা কি, এখানে উৎপাদক কয়টা আছে, 3টা। এখন হচ্ছে যে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে এই তিনটা হচ্ছে যে এটার উৎপাদক, এই তিনটা হচ্ছে কি এটার উৎপাদক। ওটা বুঝতে পারছো, 3.4 বুঝতে পারছো, 3.4 বুঝতে পারছো। আরেকটা অঙ্ক যদি করাই, আরেকটা অঙ্ক যদি করাই দেখো, আরেকটা অঙ্ক যদি করাই, আরেকটা অঙ্ক যদি তোমার সেম দেখায়, তাহলে আরেকটা অঙ্ক যদি দেখো, এই আরেকটা ম্যাথ যদি করাই, এটা ম্যাথটা যদি দেখি, এখানে দেখো ম্যাথটা হবে a³ - a² - 10 a - 8, বুঝছো।
এখন আমি তোমাদের এরকম বলছি ক্যালকুলেটরের মাধ্যমে করা যায়, এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখো। এটার মান জিরো আসবে কখন? এই এ এর মান কি বসালে এটার পুরোটার মান জিরো আসবে। এখন ক্যালকুলেটরের মাধ্যমে করতেছি। হ্যাঁ, এটার মান আসতেছে কি -1, এবং -1 বসালে তাহলে এটার মান আসতেছে জিরো। এই দেখো -1 বসালে তাহলে উত্তরটা কি আসবে? এ মাইনাস -1, a+1, এটা আসলে কি এটার উৎপাদক। তাহলে আমি আগের মতো দুইটা সমান নিলাম। তো এখান থেকে শুরু করতে, নিয়মকে এখান থেকে শুরু করি। এই উৎপাদকটা লিখবো, লেখার পর দেখো এটা এবং এটা মিলাতে হবে। এখন যদি স্কোয়ার গুণ করি তাহলে কি থাকবে? এ কিউব থাকবে, এ কিউব থাকবে। এবং এটার সাথে এটা গুণ করলে কি হবে? -a², মাইনাস না, +a²। তো এখন দেখো এখানে আসছে কি মাইনাস, এখানে আসছে কি প্লাস। তো এখন এটা আর এটা মিলাতে হলে কি করতে হবে? আমার থেকে যদি -4a যদি লিখি তাহলে কি আসবে? কি আসবে? এটা সমান কি? এটা সমান -a না? এটা সমান -a না? এটা সমান কি -a? এটা সমান কি -a? এটা সমান তো -a না। দেখো আমাকে কি করতে হবে? আমাকে কি করতে হবে? +4 +a² কে কিভাবে -a² পরিবর্তন করা যায়, কিছু যোগ বা বিয়োগ করে আমাকে মিলাইতে হবে। কিভাবে মিলাবো? কিভাবে মিলাবো দেখো, কিভাবে মিলাবো দেখো। -2a², -2a² কে যদি এর সাথে যোগ করো তাহলে কি আসবে? -a আসবে। তো এখন এটা এখানে মিলাতে হবে। মাইনাস মাইনাস টু মাইনাস টু -2 এ যদি করি a+1, a+1, বুঝছো? এখন এটার সাথে যোগ করো, এটার সাথে গুণ করলে -2a² আসবে। এটার সাথে গুণ করলে কি আসবে? -2a আসবে। -2 কি আসবে? -2a আসবে। তো আবার যদি এখন এটার সাথে এটা মিলাতে হবে না, তাহলে কি হবে? -8a যদি করো তাহলে এটা এবং এটা সেম হবে, এটা এবং এটা সেম হবে। তো এখন আবার এটা এখানে মিলাতে হবে না, -8 যদি করো এখানে a+1, এটার সাথে গুণ করলে এটা আসছে, এবং এটার সাথে এটা গুণ করলে কি আসবে? -8। এটা এবং এটা মিলে গেছে, এটা পুরাটা, এটা পুরাটা, এটা পুরাটা সমান। বুঝছো তোমরা? তো এখন লাস্টের এখানে যদি এটা নালিফাই করি, এখানে এটাকে যদি সলভ করে দেখো, a+1 কমন নিছি, a+1 কমন নিছি, a² -2a -8, এটা থাকতেছে, এটা থাকতেছে, বুঝছো? এটা থাকলে কি তুমি চাইলে এটা এটা পরবর্তী কন্টিনিউ করতে পারো, এটাকে ভাঙতে পারবা, কারণ এটাকে এখানে স্কোয়ার আছে না, ভাঙতে পারবা। তো আমি তোমরা চাইলে এটা রেখেও দিতে পারো, তুমি ফুল মার্কস পাবা, কারণ এখানে গুণাকার আছে, অর্থাৎ এটা উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে। তো আজকের মতো ক্লাস এতটুকুই রাখলাম। আজকের ক্লাসটাতে আমি চেষ্টা করছি 3.3 এবং 3.4 শেষ করে দেওয়ার জন্য। আমার লেকচার 1, লেকচার 2 তে ছিল 3.1 এবং 3.2, লেকচার 3 আছে 3.3 এবং 3.4। তো চেষ্টা করছি এগুলো সব শেষ করে দেওয়ার জন্য। এগুলো ইনশাআল্লাহ এগুলো বাইরে আর প্রশ্ন আসবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবা, সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম।